আসেন বাপেরা বিদায় নেব। বিদায় নিবার আগে বলে দিয়ে যায় আল্লাহ নবী যা করেছে আমাদেরকে করতে হবে, আল্লাহ নবী যা নিষেধ করেছে আমাদেরকে ছেড়ে দিতে হবে। তাই যুবকদেরকে বলি, বিবাহ যারা করবে নবী পাকের সুন্নাত অনুযায়ী করবে, কোন নারীর বাবার কাছ থেকে ফুল নেবে না। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, উপরন্তু তুমি নিজে ওই নারীর সম্মানের জন্য দেনমোহর দেবে, তার মূল্যর জন্য টাকা দেবে, তাকে ইজ্জতের জন্য তা খুশি করে দেবে। এই যুবকেরা, তরুণেরা, বাবেরা, তাকে নিয়ে আসবে, নিজের ঘরটা সুন্দর করে সাজিয়ে রাখবে। কেননা তোমার জন্য এখন দায়িত্ব তাকে নিতে হবে। একটা স্বামীর দায়িত্ব হলো তার স্ত্রীর ভরণ পোষণের দায়িত্ব নিতে হবে, তার খাওয়া দাওয়া, তার থাকা, তার জীবনের সমস্ত দায়িত্ব নিতে হবে। এই যুবকেরা যদি নিতে না পারো, কিয়ামতের দিনে মহান স্রষ্টা আল্লাহর কাছে কিন্তু জবাব দিতে হবে। মনে করো না তোমার ঘরের স্ত্রী তোমার ঘরের চাকরানি, না না না, আল্লাহ পাক তারও মর্যাদা দিয়েছে। আর নারীরা মনে রেখে দিও, তোমার যে অভিভাবক গার্জেন হলো পুরুষ, ওই যে তোমার স্বামী, মহান স্রষ্টার সিস্টেম এটা। তাই স্বামীকে সম্মান করবে, পেয়ার করবে, তার সুখে দুঃখে সাথ দেবে, তাকে উৎসাহিত করবে, তাকে ছোট করে দেবে না। তার মনটা খারাপ হয়ে যাবে, সে তো তোমার জন্যই বাইরে ছুটে ছুটে কাজ করে, দিন রাত খেটে 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 তোমার মুখে খাবার তুলে দেয়। সে নিজে কম দামি কাপড় কেনে, তোমাকে দামি দামি কাপড় দেয়। সে নিজেই দেবকরাই দে, ভালো জিনিস নেয় না, কিন্তু তোমার গলাতে সোনার হার বানিয়ে দেয়। কোনোবারে যদি তোমার স্বামীর ইনকামটা কম হয়ে যায় বা কোনো কাজ যদি ঠিক মতো করতে ভুল হয়ে যায়, তুমি তোমার স্বামীকে উৎসাহিত করো, চিন্তা করবেন না আমি আপনার পাশে আছি, মন খারাপ করবেন না, আপনি আগিয়ে চলুন, আজ হয়নি কাল হবে। এতে আপনার স্বামী আপনাকে আরো বেশি ভালোবাসবে, সংসারটা সুন্দরভাবে চলতে থাকবে। সংসারে যদি শান্তি না থাকে, পৃথিবীর কোনো জায়গাতে শান্তি পাবেন না। আর সংসার যদি শান্তি থাকে, পৃথিবীর সমস্ত বাধাকে, পাহাড় হলেও পাহাড়কে ভেঙে আগিয়ে যাওয়াটা প্রতিটা পুরুষের জন্য সম্ভব। কিন্তু আমি এতটুকু বুঝিয়ে দিয়ে যাব, কার দালাল না দালাল কিয়ামতের দিন বোঝাপড়া হয়ে যাবে। তবে দুনিয়া জমিনে এনেছেন যখন, আবার বলে দিয়ে যায়, এ যুবকেরা, তোমরা যদি আল্লাহকে মানো, আখিরাতকে মানো, আযাব গজবের কথা যদি বিশ্বাস করো, জান্নাত আছে মানো, জাহান্নাম আছে মানো, মৃত্যু একদিন না একদিন হবে যদি বিশ্বাস করো, তাহলে সতর্ক হয়ে যাও। এই দুনিয়ার জিন্দেগি আসল জিন্দেগি নয়, এটা তো মহান স্রষ্টা পাঠিয়েছে পরীক্ষার জন্য। নারী পুরুষ মিলেমিশে স্বামী স্ত্রী সংসারের মধ্যে দিয়ে সন্তান হবে, ওই সন্তান আবার বড় হবে, তার নিকাহ হবে, আবার সন্তান হবে। কিন্তু দুনিয়া একদিন ধ্বংস হয়ে যাবে। কেন? আল্লাহ পাকের আখিরি কিতাব কোরআন জানিয়েছে, কুল্লু মান আলাইহা ফান, সবকিছুই ফানা হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। যেদিন তুমি উঠবে ময়দানে মাশরে, ওই দিন তোমার কাছে জবাব চালিয়ে হবে, এ আমার বান্দারে নামাজ পড়েছিস কি বল? আপনি বলবেন হ্যাঁ পড়েছি। শুধু হ্যাঁ বললে হবে না, কাকে অনুসরণ করে পড়েছি, অর্থাৎ নামাজ পড়লো নবীকে ফলো করে পড়তে হবে, নবী যেভাবে পড়েছে ওইভাবে পড়তে হবে। রোজা রাখলে শুধু হবে না, নবী যেভাবে রেখেছে বা রাখতে বলেছে। হজ করলে শুধু হবে না, নবী যেভাবে করেছে বা করতে বলেছে। আজকে তো কাবা শরীফের পাশে দাঁড়িয়ে একদল বেহুদা হাজি রয়েছে, তারা সেলফি তুলতে লেগেছে। ও হাজি নয়, ও পাজি, ও জাহান্নামী। মনে রেখে দেবেন, অনেকে মনে করে হজ করলে জান্নাতে যাবে, এটা মিথ্যা কথা, মিথ্যা কথা। লক্ষ নয়, কোটি কোটি হাজি ও জাহান্নামে যাবে। কেননা আল্লাহ নবীকে প্রেম যারা করেছে, নবীকে ফলো করে যারা হজ করেছে, শুধুমাত্র তারাই জান্নাতে যাবে। বাবেরা, বিদায় নিয়ে যাচ্ছি, জন্মেছি যখন মরবে একদিন।
কিভাবে মরবো আমি জানি না, আল্লাহ যেভাবে রেখেছে ওইভাবেই মরবো। তবে মরতে আমি রাজি আছি, অন্যায় সাথ দিতে আমি রাজি নয়। মার আমি খেতে রাজি আছি, জুলুম করতে আমি রাজি নয়। মরতে আমি রাজি আছি, মিথ্যা সাথ দিতে রাজি নয়। এই যুবকেরা, তরুণীরা, বাপেরা, প্রয়োজন হলে অন্যায়ের বিরুদ্ধে লড়তে আমি রাজি আছি, কিন্তু ন্যায়ের এমন করে অন্যায়ের পাশে দাঁড়াতে রাজি নয়। এই যুবকেরা, তরুণীরা, বাপেরা, আল্লাহ নবী, নূর নবী, দয়া নবী যেভাবে চলেছে আমাদেরকে জীবন যাপন ভাবে করতে হবে। যারা সংসার করবেন, বিবাহ করবেন, আল্লাহ নবী যেভাবে করেছে সংসার জীবন যাপন ওইভাবে করতে হবে। একটা কথা মনে পড়ে গেছে, একটু বলি শোনেন। সবাই বলুন, পৃথিবীর বুকে কোন পুরুষগুণ উত্তম পুরুষ? বাপেরা, নওজওয়ানের এক কথাই বলে দিই, পৃথিবীর জমিনে দুটো দল আছে। একটা দল ইবলিস শয়তানের, আর একটা দল রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। এ যুবকেরা, তরুণীরা, বাপেরা, আপনারা কোন দলে থাকতে চান একটু বলুন। কিছু লোক তো চালাক, বলছে আমরা দু দলেই থাকবো। এ আছে না নাই? বলেন, পৃথিবীতে এরকম লোক আছে না নাই যে আমি দু দলেই থাকবো? হ্যাঁ আছে। মুখে বলে নবীর দলে, আখলাকে কাজে চলন ইবলিসের দলে। এ যুবকেরা কি করে বুঝবেন? বলে ইসলাম যেগুলো নিষেধ করেছে ওইগুলোকে তারা পছন্দ করে বলে, কিন্তু সেগুলো তারা খায় না, করে না। কিন্তু যারা করে তাদেরকে সাপোর্টও করে। আছে না নাই? নামাজ পড়ার বেলায় নবীর দলে, রোজা রাখার বেলায় নবীর দলে, হজ করার বেলায় নবীর দলে, মাহফিলে থাকার বেলায় নবীর দলে। এই দুনিয়ায় নারীদের যে পনের অত্যাচার চলছে এটাকে বন্ধ করা দরকার। তখন বলে আমি নবীর দিকে নয়, আমি ইবলিসের দিকে। এই ইবলিসের দল যারা পণকে চালিয়ে রেখেছে তখন তাদেরকে তারা সাপোর্টও করে। এই সমাজে এরকম লোক আছে না নাই? ইসলাম মদকে হারাম করেছে, কেননা মদের জন্য মানুষের মানুষত্ব হারিয়ে যায়। আজকের দিনে ভারতের বুকে সব থেকে বেশি ক্রাইম হচ্ছে মদের কারণে। আজকের দিনে সব থেকে বেশি নারী তালাক হয়ে যাচ্ছে বা সংসারে ডিভোর্স হয়ে যাচ্ছে মদের কারণে। আজকের দিনে নারীরা বেশি অত্যাচারিত হচ্ছে মদের কারণে। প্রতিটা বাড়িতে মার খাচ্ছে মদের কারণ, মদের কারণ, মদের কারণ। এই মদকে ইসলাম হারাম করে দিয়েছে 1400 বছর আগে। কেননা মদ মানুষের মানুষত্ব যেমন হারিয়ে ফেলে, মদ মানুষের লিভারকে নষ্ট করে দেয়, মদ মানুষের সৌন্দর্যকে নষ্ট করে দেয়, মদ মানুষের কিডনিকে নষ্ট করে যায়। সব থেকে বড় কথা, মদ মানুষের যৌবন শক্তিকে হারিয়ে ফেলে। যখন খাবেন 2-4-5 দিন বড় মজা লাগবে, তারপরে কিন্তু যৌবন শক্তি যেটা ওইটাকে মদ নষ্ট করে দেয়। এই জন্য মানুষের জন্য যেটা ক্ষতি ইসলাম সেটাকে হারাম করে দিয়েছে। এই যুবকের এই সমাজে কিছু লোক আছে যারা বলে আমরা আল্লাহ মানি, নবী মানি, অথচ তারা মদ পান করে। আমি তাদেরকে বলবো মদ খেও না, ছেড়ে দাও। আবার কিছু লোক আছে বলে আমরা মদ খাই না, কিন্তু দেখা যায় তারা মদ যারা খায় বা মদকে সমাজে প্রতিষ্ঠিত যারা করতে চায়, যারা মানুষের বাড়ি 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 ফ্রিতে মদ দিতে চায়, তাদেরকে সাপোর্টও করে। এই রকম নবী মাননেওয়ালা লোক আছে না নাই? মনে হয় এরা মোমেন। এদেরকে কি বলা হয়? মুনাফিক। এখন বলুন, এই মুনাফিক যদি আমার আপনার হুজুর হয়ে যায়, লিডার হয়ে যায়, ইমাম হয়ে যায় বা সমাজের নেতা হয়ে যায়, তোমার আমার ইনসাফ হবে? তুমি আমি মাথা তুলে বাঁচতে পারবো? এ যুবকেরা, তরুণেরা, আমরা দুনিয়ার জমিনে জন্ম নিয়েছি কেন? আমাদের মালিক আল্লাহ পাকের হুকুমকে মেনে চলবো। নামাজ যেমন হুকুম করব, রোজা যেমন হুকুম করব, যাকাত যেমন হুকুম করব, দান খায়রাত যেমন হুকুম করব। এক কথাই নবী যা করেছে তাই করব। আল্লাহ নবী দিন দুনিয়া বাদশাহ জানিয়ে দিলে মদ খাওয়া আর মদকে সাপোর্ট করে একই পাপ, চুরি করার চোরকে সাপোর্ট করে একই পাপ, খুন করা খুনকে সাপোর্ট করে একই পাপ, দেশ
দেশের বিরুদ্ধে লড়াই করা আর দেশদ্রোহীকে সাপোর্ট করা একই অন্যায়, একই পাপ। সমাজের মানুষের কেউ লুটবে তারকে সাপোর্ট করা আর যে লোটে তারা দুজনে একই পাপের আসামি। তাই বলে দিয়ে যায়, এ যুবকেরা তোমরা প্রতিটা কদম জাহান্নামের দিকে আগিয়ে দিচ্ছ, তোমরা বুঝতে পারছো না এই সমাজের মধ্যে দুটো জিনিস আছে, একটা হলো হকল্লাহ আল্লাহ পাকের হক, আর একটা হলো বান্দার হক। আল্লাহর হকে যদি ভুল হয়ে যায় আল্লাহ পাকের কাছে কাঁদলে মাফ হয়ে যাবে, যেমন নামাজ আল্লাহর হক, যদি কম হয়ে যায় কাঁদলে মাফ করে দেবে। রোজা আল্লাহ পাকের হক, যদি ভুল হয়ে যায় কাঁদলে মাফ করে দেবে। দায়মুল করে চলে রেখে দাও এ নবী পাকের প্রেমিকেরা, হক আল্লাহ পাকের হক, যদি কম হয়ে যায় কাঁদলে মাফ করে দেবে। কিন্তু গরিবের উপরে জুলুম করা এটা ওই বান্দার হক, ওই বান্দা যদি মাফ না করে কখনো মাফ হবে না। তুমি মনে করছো আমি তো জুলুম করিনি, তুমি জুলুম করনি, কিন্তু যে জুলুম করে তাকে তুমি সাপোর্ট করেছো, তাই তুমিও জাহান্নামী হচ্ছ। তুমি বুঝতে পারছো না তোমাদের ঘরে জাহান্নামীরা কিভাবে নিজেদের দলে ঢুকিয়ে দিচ্ছে। এই সমাজে কেউ মদকে প্রতিষ্ঠিত করলো, ভালো ভালো লোকগুলো মাতাল হয়ে যাচ্ছে। তুমি বলছো আমি তো মদের প্রচার করিনি, কিন্তু মনে রেখে দিও যে প্রচার করে তাকে তো তুমি সাপোর্ট করেছো। তাই যে প্রচার করলো সাপোর্ট করলো উভয়ের শাস্তিটা এক হয়ে যাবে। এই সমাজে কেউ চুরি করলো আর তুমি বললে আমি তো চুরি করিনি, মনে রেখে দিও চোরের শাস্তি যেমন হবে তুমি সাপোর্ট করার জন্য তোমার শাস্তি হবে। আজকে এই সমাজের পুলিশরা একদল পুলিশ আনিস খানকে চার থেকে ফেলে দিল, প্রমাণ হয়ে গেল। যদি আজকে আনিস খানের বিচার না হয় এই যুবকেরা শুনে রেখে দাও, আনিস খানকে যারা মেরেছে খুনি ওরা জাহান্নামে যাবে যাবে যাবে। ওদেরকে যারা সাপোর্ট করেছে বা করবে তারা ওই খুনিকে অপরে মিলেমিশে থাকবে। এ যুবকেরা তরুণেরা বাপেরা কেউ বিপদে বললে তাকে সাথ দেবে, কারণ অর্থের অভাব তাকে অর্থ দেবে। কেউ কন্যা দেয় রয়েছে বাবা তার মেয়ের বিয়ে দিতে পারছে না তাকে অর্থ সহযোগিতা করবে, হোক বা সে অমুসলিম অন্য ধর্মে। কিন্তু তোমার সাথে যদি কেউ এসে বলে তাকে সাহায্য করো, নবী আমার এটাও জানিয়ে দিলেন যে পাড়া প্রতিবেশীকে খুশি করে না সে আমি রসুল আমার কেউ নয়। মুসলমান হয়ে তাই বলতে আজকে বড় ফকর লাগে, সিনাটা চওড়া হয়ে যায় যে মুহাম্মাদের গোলাম আমি মুহাম্মদ রসুলকে মডেল বলে মেনে নিয়েছি। যে নবী আমার জানিয়ে দিলেন প্রতিবেশীকে যে ভালোবাসে না সে আমার কেউ নয়, আমার কেউ নয়। এ মুসলমান তোমাদের প্রতিবেশী আস্তে আস্তে দেখলাম তো মুসলিম ভাইরা যদি তোমরা ওদেরকে না ভালোবাসো রসুল বলছে তোমরা নবীর কেউ নয়। আর কি চাও এ যুবকেরা তরুণেরা? আল্লাহ দিনের জন্য, ন্যায়ের জন্য, সত্যের জন্য, মানবতার জন্য, ইনসাফের জন্য, ইনসানিয়াতের জন্য লড়াই করা আমাদের জন্য ফরজ। করতেই হবে লড়াই, করতেই হবে লড়াই, করতেই হবে লড়াই। এই সমাজকে দুর্নীতি মুক্ত করা আমাদের জন্য ফরজ। এই সমাজে অন্যায়কে মিটিয়ে দেওয়ার জন্য লড়াই করা আমাদের জন্য ফরজ। খুনির বিরুদ্ধে লড়াই করা আমাদের জন্য ফরজ। মিথ্যার বিরুদ্ধে লড়াই করা আমাদের জন্য ফরজ। অন্যায়ের বিরুদ্ধে লড়াই করা আমাদের জন্য ফরজ। এতিম দুঃখীদের সম্পদ যারা ছিঁড়ে খায় তাদের বিরুদ্ধে গর্জে ওঠা আমাদের জন্য ফরজ। আমি বলিনি, আমার বাপ বলেনি, আল্লাহর কোরআন বলছে, আল্লাহর কোরআন বলছে, শুনে রেখে দাও। নবী আমার জানিয়ে দিলে যে তিনটে গুণ যার মধ্যে পাওয়া যাবে না তার মধ্যে ঈমান নাই। অন্যায় দেখলো হাত দিয়ে প্রতিবাদ করো, হাত দিয়ে প্রতিবাদ করার ক্ষমতা নেই, মুখ দিয়ে প্রতিবাদ করো, মুখ দিয়ে করার ক্ষমতা নেই, অন্তর থেকে ঘৃণা করো। যাকে ঘৃণা করা হয় তাকে কখনো সাপোর্ট করা যেতে পারে না। তাই এই সমাজের বুকে যারা অন্যায় করছে ক্ষমতা থাকলে হাত দিয়ে প্রতিরোধ করো, তাদের বিরুদ্ধে লড়াই করো, সংগ্রাম করো। যদি হাতে ক্ষমতা না থাকে মুখ দিয়ে প্রতিবাদ করো। মুখে যদি ক্ষমতা না থাকে ওই অন্যায়কারীকে ঘৃণা করে তার থেকে মুখকে ঘুরিয়ে না নাইকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করে। এ যুবকেরা তরুণেরা বাপেরা যদি বলেন আমরা করতে পারবো না, দুনিয়া চালিমে রক্ত চক্ষু থেকে যদি পিছিয়ে যায়, দুনিয়ায় জানকে বাঁচাবার জন্য সরে যায়, দুনিয়ার ঘরগুলোকে বাঁচাবার জন্য সরে যায়, দুনিয়ার কেস কামারি বাঁচাবার জন্য সরে যায়, মনে রেখে দেবেন আল্লাহ পাক কিয়ামতের দিন ছাড়বে না। কারণ এটা তোমার আমার জন্য কাজ। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। সময় সংক্ষিপ্ত, তাড়াতাড়ি বলছি বুঝে না। আল্লাহর কোরআন জানিয়ে দিল এ শ্রেষ্ঠ
মানুষকে ভালো কাজের আদেশ করবে, খারাপ কাজ থেকে মানুষকে দূরে রাখবে। এই দূরে রাখতে গিয়ে যা করা দরকার তাই করতে হবে। এটা আল্লাহর হুকুম, আল্লাহর হুকুম, আল্লাহর হুকুম। দুনিয়ার চোর নেতাদের জন্য যদি করতে পারো, দুনিয়ার জালিমের জন্য যদি করতে পারো, দুনিয়ার সবার জন্য করতে পারো। যিনি হাত দিয়েছে তার জন্য কেন হাত ব্যবহার করবে না? যিনি পা দিয়েছে তার জন্য কেন ব্যবহার করবে না? যিনি জবান দিয়েছে তার জন্য কেন ব্যবহার করবে না? এ আসো ঐক্যবদ্ধ হও, আগিয়ে চলো। কেননা মৃত্যু একদিন না একদিন হবে। আজকের দিন আব্বাসে যদি মৃত্যু লিখে থাকে, পৃথিবীর সবাই মিলে বাঁচাতে চাইলেও বাঁচাতে পারবে না। আর আল্লাহ যদি আমার মৃত্যু না লিখে থাকে, তামাম পৃথিবীর সবাই চলে আসে মারবে, আমায় মারতে পারবে না। এরই নাম হলো ঈমান, এরই নাম হলো বিশ্বাস। এই বিশ্বাস যাদের অন্তরে আছে, সর্বসময় ন্যায়ের পক্ষে থাকো, সর্বসময় সত্যের পক্ষে থাকো। তোমরা আমাদের নাই সত্য কোনটা বুঝবে কি করে? এর জন্য নবী আমার মিশকাত শরীফে আব্দুল্লাহ ইবনে আমার থেকে রায়াত করে দিল, এ আমার মাননেওয়ালারা, চোখ মুজে তোমরা কুরাইশ বাচ্চার ঝান্ডার নিচে দাঁড়াও। আল্লাহ নবী তাই বলেছিলেন, বাবারা, নারী কখনো অবহেলা জিনিস নয় রে বাবা। আমি রাসূলুল্লাহ জানিয়ে দিই, ইসলাম নারীকে এত মর্যাদা দিয়েছে, এত সম্মান দিয়েছে। কারো ঘরে যদি শিশু কন্যা সন্তান থাকে এবং শিশু পুরুষ সন্তান থাকে, আল্লাহ নবী জানিয়ে দিলেন, তুমি বাজারে গেছো, কিছু কিনে এনেছো, আনার পরে প্রথমেই শিশু কন্যা সন্তানটাকে দাও। সে তার মনের মতো নিজের পছন্দটা নিয়ে নেবে, তারপরে পুত্র সন্তানকে দেবে। তাহলে ইসলামের সিস্টেম কন্যা সন্তানকে আগে দিতে হবে। আমরা মানুষগুলো কন্যাগুলোকে বাদ দিয়ে দিয়েছি। এটা মানুষ তৈরি করেছে। আজকে যেমন একটা সিস্টেম তৈরি হয়েছে না, বিয়ের সময় কি একটা যেন বলবেন না, বলুন বলুন, ফোন কেলাই, ছেলে পক্ষ মেয়ে পক্ষ থেকে লাইনা লাইনা, এটা মানুষের তৈরি। বদমাইশ মানুষ, শয়তান মার্কা মানুষ পুরুষের মধ্যে যারা আছে, বদমাইশ পুরুষ, শয়তান মার্কা পুরুষ যারা আছে, তারা এটা তৈরি করেছে নারীর বাপের গলায় পা দিয়ে লোগরে টাকা নেবে বলে। কিন্তু ইসলামের সিস্টেম কি? ইসলামের সিস্টেম হলো, এ পুরুষেরা নেকা করবে, বিয়ে করবে, বিয়ে করার আগে, বিবাহ করার আগে কন্যাকে তার সম্মানের জন্য অর্থ দিয়ে নিয়ে আসতে হবে। বলবেন না সুবহানাল্লাহ? আপনারা কি অখুশি? কন্যাদের সম্মান বাড়লে অখুশি? তাহলে তো সেই জাহিলিয়াতের দিকে যাচ্ছেন। আরে তোমার ঘরে যে মায়ের পেটে তুমি ছিলে, ওই মাটাও তো কন্যা, সেও তো নারীর জাত। তার যদি ইজ্জত বাড়ে, তোমাদের কি অপমান হবে? তাই বলো, ইসলামের সিস্টেম কি? ইসলামের সিস্টেম হলো, প্রত্যেকটা পুরুষ বিবাহ করার সময় কন্যাকে, ওই মেয়েকে পয়সা দিয়ে, অর্থ দিয়ে, দেনমোহর দিয়ে, তার সম্মান অনুযায়ী দিয়ে তাকে তোমার বাড়ি নিয়ে আসবে। শুধু নিয়ে আসবে নয়, ইসলাম বলছে তাকে নিয়ে আসার আগে যে জায়গায় রাখবে, সুন্দর করে ঘরটা সাজাও, সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে গুছাও, তারপরে এই কন্যাকে নিয়ে আসো তোমার স্ত্রীকে। কেন সে বাপ ছেড়ে মা ছেড়ে তোমার ঘরে আসছে, সুন্দর পরিবেশ দেখে তোমার ভালোবাসাটা বুঝতে পারবে যে আমায় ভালোবাসবে, তাই তার মনে একটা সবর আসবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই মা বোনেদের বলবো, একটু উৎসাহিত দেবেন, তাদেরকে সাথ দেবেন, সাহস যোগাবেন। আর না হয় আপনি এমন কথা বলে ফেললেন, আপনার স্বামীটা মনের দুঃখে বাইরে বেরোলো, টেনশন করতে করতে রাস্তা পার হচ্ছে, আর হরেন দিচ্ছে, গাড়ি শুনতেই পাচ্ছে না, টেনশন যে আজ কাপড় না নিয়ে ঢুকলে কালকে সকাল হবে, ঘরে চলে যাব। এরকম স্ত্রী আছে না নাই? এ নারী জাহান্নামে যাবে। আমি বলিনি, মহান স্রষ্টা যিনি বানিয়েছে তিনি বলেছেন জাহান্নামে যাবে। জালিমে, তোমার উচিত কি? আপনি অত চিন্তা করছেন কেন? এবারে নাই নাই হলো উৎসবে, পরের বারে লোভখনি আপনি ডবল দেবেন, পরের বারে যদি বেশি হয়। তাহলে ও ফ্রি মাইন্ডে কাজ করতে গেল, আর তুমি এমন কথা বললে, ও টেনশনে রাস্তা পার হচ্ছিল, হরেন দিচ্ছে, ঘুষি নেই, দাম করে ছেড়ে দিলে, একেবারে চলে গেল।
এবার কে দেবে? খারাপ লাগছে নাকি আমার আওয়াজ? কেন আজ এই সংসার, প্রত্যেকটা সংসার অশান্তি হচ্ছে, প্রত্যেকটা সংসারে জুলুম লেগে গেছে। আর নতুন করে যা একটু ভালোবাসা ছিল, ও ভালোবাসা আর 1 বছর পর দেখবে চুলে চলে গেছে। ওই যে ফ্রি টাকা, তোদের সংসারে আগুন লেগে গেছে, আর কিচ্ছু করার নেই। বাজার হলেন, কিচ্ছু করার নেই। দুদিন পরে বলবে তোমার তো মুরদ নেই কিছু করে দিবা, তুমি তো বেকার, আমার টাকায় আমি কাকে ফোন করছি তোমায় জবাব দেব, দুদিন পরে বলবে। আর এ তো মস্তান, ঠান্ডা করে দাম করে ঝাড়ে, দাঁত ফাত পেটে চলে গেছে। পুলিশ আসবে, কি হয়েছে না মেরেছে, চলো ছেলেটাকে নিয়ে জেল দেবে। আর যত জুলুম তো ছেলেদের উপরে হয়, খারাপ নেবেন না, বাস্তব ছেলের উপরে হবে, তুললি যাবে। কথা বুঝে আসছে না? জেল খেটে মা ধর খেয়ে আসবে, তারপরও যদি সংসারটাও হয়, ও তো ভাবছে তোর জন্য আমায় মার খেতে হয়েছে। কি ভাববে না? ভাববে না? তুমি যদি ভাবতে পারো, ভাববে না? এই আগুনটা বীজটাও রোপণ করে দিল। এবার আমি বললে তো বাপ সমস্যা আছে, কারণ আমি তো বিজেপির লোক না। কি রে, তাই তো নাকি? অনেকে বলে তুই বিজেপির দালাল। কি জবান তোর! মুসলমান বলছে আমাকে বিজেপির দালাল। যার বাপ কলেমা পেয়েছে আমার বাপ দাদার ওসিলায়, তার ঘরের ছেলে আমায় বিজেপির দালাল বলছে। কেন? 2000 টাকা পেয়েছে, ওকে বলি বিজেপির দালাল যা। আমার একটাই উত্তর, আল্লাহর কাছে জবাব দেবে, তৈরি থেকো, এছাড়া বেশি কিছু বলবো না। আমার ওয়াজ খারাপ লাগছে না তো? আমার বাবা ঠোঁট আল্লাহ জুড়ে রাখেনি, কেটে রেখেছে, দেখছেন না? কাটা তো জোড়া নাকি? কেন দিয়েছে কেটে? হক কথা ভক করে বলবি। অতএব হাজি হোক আর যাই হোক, নবীকে যদি ফলো না করেছো জাহান্নামে যাবে। আমরা হয়তো গলায় গরুর মালা যেমন কুরবানিতে দিই, ওরকম হয়তো এয়ারপোর্ট থেকে দিয়ে নিয়ে এলাম, গরু এসছে, দেখেন না মালাতে নিয়ে আসে। এইসব কথা বলে ফেলি, আবার রেগে যাচ্ছেন নাকি? কিচ্ছু করার নেই বাপ। কেন? ইসলামটা আমার বাপের নয়, আর আমার দাদরও নয়। আর ইসলামটা তোমার বাপ দাদা 14 পুরুষ কারো নয়। ইসলামটা হলো মহান স্রষ্টার মনোনীত ধর্ম। আর মোস্তফা জানে রহমত এই ইসলামের জন্য মার খেয়েছে, রক্ত ঝরিয়েছে। নারীর অধিকারের জন্য রসুলকে পাহাড়ে বন্দি থাকতে হয়েছে নারীদেরকে বাঁচাতে গিয়ে। বলুন, পৃথিবীর বুকে কোন পুরুষগুলো উত্তম পুরুষ বলতে পারছেন না? যাদের সার্টিফিকেট তাদের বিবিরা দেয় যে আমার স্বামী ভালো, সে হলো উত্তম পুরুষ। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলবেন না? তাহলে আমরা যতই লাপাই, আমাদের সার্টিফিকেট কার কাছে? চাচা, চাচি আছে তো? সার্টিফিকেট কি দিয়েছে? ভালো না খারাপ? ব্যাস, আপনি উত্তম পুরুষ। হাসি নয়, একদম পারফেক্ট কথা। আমি আব্বাস সিদ্দিকী পীর সাহেব, পীরের ছেলে। আমার স্ত্রী যদি বলে আপনি ভালো নয়, তো আমি ভালো নয়। ইসলাম এটা ইসলাম। আর পৃথিবীর বুকে একটা মানুষ সবার কাছে ভালো হতে পারে, স্ত্রীর কাছে ভালো হওয়াটা দম থাকা দরকার। কি? হ্যাঁ, ও যতই দাও যেন মনে হয় কিছুই দেওয়া হয়নি। এতদিন ঘর করলাম, কোনোদিন আমাকে একটা ভালো শাড়ি দিলে না। এই ঈদেই হয়তো 2টো দিয়েছে। আমার মা বোনেরা ভুল বুঝবেন না, যারা আল্লাহর প্রেমিক নারী আছে, তারা স্বামী না দিলেও বলে আমার স্বামী অনেক দেয়। ঠিক না বে ঠিক? হ্যাঁ, আমি সবাইকে তুলনা করছি না, কিন্তু আমি বুঝাতে চাইছি এটা একটা পুরুষ যদি তার স্ত্রীর কাছে বলে যে ভালো, জানতে হবে বাইরের সবার কাছে ভালো হতে পারে। ঠিক না বে ঠিক গো? হ্যাঁ, আল্লাহর রসুলের ইসলাম দেখুন নারীদেরকে কত মর্যাদা দিয়েছে। আমি তো অজ করতে করতে 4:30 পারে চলে গেছে। তাহলে লাইফে আমাদের যা কিছু করব, ফলো কাকে করব? জোরে বলুন, রসুলকে। ঠিক না বেটি? সকল গুনাহ হইতে তওবা করিতেছি।
আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা আমিন। আয় আল্লাহ, যা কিছু বলালেন বললাম, বলার আমাদের ভুল ভ্রান্তি হলে মাফ করে দিন, রহমত করে দয়া মাঝে কি সওয়াব দিতে থাকেন, সর্বপ্রথম সওয়াব আকায়ে নামদার মুফাক্কির মওজুদাত সাইয়্যিদুল মুরসালিন রাহমাতাল লিল আলামিনের দরবারে সওয়াব পৌঁছে দিন। হুজুরে আলা ওলাদ আম্মাজান সাহাবায়ে کرام সাহাবীগণ হযরত ইমাম হাসান হুসাইন চার পিরানবী চার ইমাম মুজাদ্দে জামান দাদা হুজুর পাঁচ কলিজা টুকরা খলিফা হুজুর দরুদ পাক সব পৌঁছে দিন। तमाम বিশ্ব ওলি গৌস কুতুব আবদান সাদা সালেহিন আরে বিল্লাহ হুজুর দরুদ পাক সব তো পৌঁছে দিন। আল্লাহ তাআলা আমরা যারা তুমি আমাদের দাদু কুল দাদি কুল নানা কুল নানি কুল শ্বশুর কুল শাওরি কুল মাই মুরব্বি যারা চলে গেছে আল্লাহ প্রত্যেক কবরকে বেহেশতের বাগান বানিয়ে দিন। যারা বেঁচে আছে আল্লাহ আমাদের প্রত্যেকের হায়াত দারাজ করুন আল্লাহ, আমাদের হায়াত দারাজ করুন, সংসারে শান্তি দেন, ছেলে পুলে বাপ মা স্বামী স্ত্রী মিলে মিশে থাকা তৌফিক দেন, অভাবকে দূর করে দিন আল্লাহ। আমাদের প্রত্যেকের রুজিতে ব্যবসা বাণিজ্যে বরকত দেবেন, যারা বেকার আছে রুজির রাস্তা বার করে দেবে, যারা বিমারি আছে বিমারকে শেফা করে দেবে। এই মাহফিলের কমিটিকে কবুল করবে, এদেরকে নামাজি মুত্তাকি পরেজগার জাকির হাজি গাজী বানিয়ে দিন আল্লাহ তাআলা। আমাদের প্রত্যেকে জান মাল ঈমান ইজ্জতকে হিফাজত করুন, জালিমের জুলুম থেকে, মুনাফিকদের কুফরি থেকে আল্লাহ আমাদেরকে হিফাজত করুন আল্লাহ। আল্লাহ আপনি আমাদের উপরে দয়া করুন আল্লাহ। আল্লাহ আপনি আমাদেরকে মুস্তাফা জানের রহমতের সুন্নাত অনুযায়ী নিজেদের জীবনকে গড়ার তৌফিক দিন আল্লাহ। দয়া করে মেহেরবানি করে আমার মাতৃভূমি, এটা আমার ভারতবর্ষ, আমার দেশ, আমার মাতৃভূমি, এই দেশকে যারা বিক্রি করে ফেলছে তাদের হাত থেকে দেশকে হেফাজত করুন। এই দেশের ভেতরের বাইরে দুশ্মনের হাত থেকে দেশকে হেফাজত করুন। দেশের সেনাবাহিনীদের জানমাল ইমান জনমাল তাদেরকে সুস্থ রাখুন, তাদের পরিবার বাচ্চাদেরকে সুস্থ রাখুন। তারা আমাদের জন্য পাহারা দিচ্ছে আল্লাহ, তাদের জন্য আমরা দোয়া করি, তাদের জানমাল তাদেরকে নিরাপদ, তাদের সুস্থ রাখুন। আমাদের মালিক আল্লাহ আপনার কাছে দোয়া করি, আমার দেশের প্রশাসন বন্ধু যারা রয়েছে আমার রাজ্যের এবং আমার দেশে, যারা রাজ্যে এবং দেশের মানুষের নিরাপদের জন্য রয়েছে, যারা প্রকৃত প্রশাসন কোনো দলদাস নয়, তাদের জন্য দোয়া করি, তাদেরকে আপনি সুস্থ রাখুন, ভালো রাখুন। কেননা তারা আমাদের জন্য রাত জাগে, আমাদের জন্য মেহনত করে, আমাদেরও দায়িত্ব তাদের জন্য দোয়া করি, তাদেরকে আপনি ভালো রাখুন, তাদের পরিবার বাচ্চাদেরকে সুস্থ রাখুন আল্লাহ তাআলা। আমার মাতৃভূমিতে বসবাস করে হিন্দু দলিত আদিবাসী সাঁওতাল বাগদি সর্বধর্মের মানুষকে আপনি দুবেলা পেট ভরে খাওয়াবেন, পরনার কাপড় দেবেন, সুস্থ রাখবেন, ভালো রাখবেন, ভাতৃত্বের সঙ্গে মিলেমিশে মানব বন্ধনের সঙ্গে রাখবেন। কেননা তারা তো আমারই মাতৃভূমির বসবাসকারী। আয় আল্লাহ দয়াময় দয়া করে খাস করে বিশ্বের মুমিন মুমিনা ঈমানদার নরনারীদের জানমাল হেফাজত করুন আল্লাহ। আমার বাংলার মুমিন মুমিনাদের জানমাল হেফাজত করুন, আমার দাদা পীরের সিলসিলা মুরিদ মুরিদনীদের জানমাল হেফাজত করুন আল্লাহ। দয়াময় দয়া করে জালিমদের জুলুম থেকে আল্লাহ আপনি আমাদের হেফাজত করুন আল্লাহ তাআলা। খাস করে আমার ছোট ভাইয়ের উপরে আপনি দয়া করুন, ওকে আরো বড় কামিয়াবি দেবেন। একদিন বাংলার সর্বধর্মের গরিব মানুষের চোখের পানি মোছার জন্য, মানুষের অধিকারের জন্য, দেশের জন্য আল্লাহ ওকে অনেক বড় পদের আসনে বসিয়ে দেবে। আল্লাহ আখিরাতের বিজয় আছে, জোরে বলুন সুবহানাল্লাহ। স্বামী স্ত্রী সংসার, আনন্দের সংসার, খুশির সংসার, শান্তির সংসার, কিন্তু অতি আখিরাতের কল্যাণ আছে। শুধু আমার রাসূলের সুন্নাহ অনুযায়ী নবী যেভাবে সংসার করেছে, স্ত্রীদেরকে যেভাবে সম্পর্ক ভালোবেসেছে, ওইভাবে তোমাকে সংসার করতে হবে, তাহলেও এর মধ্যে আখিরাত আছে। শুধু যে নামাজের মধ্যে আখিরাত তা নয়, রোজার মধ্যে যে শুধু আখিরাত তা নয়। আমার রোজা যেমন আছে, নামাজ তো বছরে 5 ওয়াক্ত, 5 10 50 মিনিট বা 1 ঘন্টা, তাহলে বাকি 23 ঘন্টা কি কাজ আছে?
এমনি এমনি নাকি না, আখেরাতেরই কাজ। তো সেই শিক্ষা এই মাহফিলে দেওয়া হয়, এবং এই যে মাহফিলে বসে আছি, এই বসে থাকাটাও আখেরাতের জন্যই হচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন এই মাহফিলে বসলে আল্লাহ খুশি ও রাজি হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী আরো বলেছেন, যেখানে কোরআনের মাহফিল হয়, দ্বীন ইসলামের আলোচনার মাহফিল হয়, ওই মাহফিলে গিয়ে যারা বসে তাদের ওপরে আল্লাহ রাজি হয়ে যে ছোট ছোট গুনাহ মাফ করে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে এটা আমাদের আখেরাত হচ্ছে তো নাকি? হ্যাঁ, আখেরাতের জন্যই হচ্ছে। আর এখানেই আলোচনার মধ্যে দিয়েই মানুষ আখেরাতের চিন্তা করে। এখানেই বসলে আখেরাতের কথা মনে পড়ে। এখানেই আসলে আখেরাতের বিজয় কি করে হবে সে শিক্ষাটাও দেওয়া হয়। তাই এসেছেন যখন আপনারা, সামান্য সময় আল্লাহ দিয়া জিন্দেগি আল্লাহর রাস্তায় চালান। মাকসাদ করুন, এই দুটো চোখ আল্লাহ দিয়েছে, আমি ওই জিনিস দেখব যে জিনিস দেখলে আল্লাহ খুশি, ওই জিনিস দেখব না যেটা দেখলে আল্লাহ অখুশি। এই তো কামিয়াবি হয়ে গেল আখেরাত। এই কান আল্লাহ দিয়েছে, এ কানে আমি ওই কথা শ্রবণ করব যে কথা শ্রবণ করলে আল্লাহ খুশি হয়, ওটা শ্রবণ করব না যেটা শ্রবণ করলে আল্লাহ অখুশি হয়। এখানে কোরআন শুনবো, এখানে হাদিস শুনবো, এখানে দ্বীনের আলোচনা শুনবো, এখানে গরিব অসহায় দুঃখীদের মা বাপের কথা শুনবো, এখানে গান বাজনা বেহুদা বেশরিয়াতি জালিম অত্যাচারী শরাবি চরিত্রহীন সমাজ বিরোধীদের কথা আমি শুনবো না। তাহলে আখেরাত কামিয়াব। আল্লাহ দিয়েছে দুটো পা, এই পা দিয়ে আল্লাহর রাস্তায় চলবো। যে রাস্তায় চললে আল্লাহ খুশি হবে সে রাস্তায় হাঁটবো। আজকের এই যে মাহফিলে এসেছেন, বসেছেন, এই আশা বসা আল্লাহ খুশি। এই আল্লাহ দিয়ে কদম আপনি এমন একটা জায়গায় আজকে লাগিয়েছেন যেটা আখেরাতের জন্য কামিয়াবি। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি যদি হালাল ইনকামের জন্য যান, আপনি যদি হালাল ইনকামের জন্য যান, ওটাও আপনার আখেরাতের কল্যাণ। প্রতিটা কদমে কদমে কেউ যদি হালাল ইনকামের জন্য ঘরে, শুনছো যুবক, তোমরা ব্যবসা কারবার করো তো, মাঠে যাও, বিভিন্ন ফেরি করো, বিভিন্ন দোকানে যাও, বিভিন্ন জায়গায় মাল আনতে যাও, যদি হালাল ইনকামে যাওয়ার এটা যদি নিয়ত থাকে যে হালাল ইনকাম করতে আল্লাহ বলেছে, আমি পারি হারাম ইনকাম করতে কিন্তু করছি না, হালাল করছি, এজন্যে আল্লাহ খুশি হবে। তোমার প্রত্যেকটা কদমে কদমে 10টা 10টা নেকিও হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা তোমার আখেরাত। তাহলে দুনিয়ার মধ্যেই আখেরাত, দুনিয়ার কাজের মধ্যে দিয়েই আখেরাতের কামিয়াবি। কিন্তু আমরা ব্যবসাটাকে মনে করি এটা দুনিয়ার ব্যাপার, সংসারটাকে মনে করি এটা দুনিয়ার ব্যাপার। এখানে আবার রাসূলুল্লাহর প্রয়োজন কি আছে? না, তোমার আমার জিন্দেগির প্রতিটা মুহূর্তে একজনই লিডার, তোমার আমার মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি আমাদের মডেল, তিনি আমাদের প্রতীক, তিনি আমাদের সবকিছু। তিনি ছাড়া অন্য কাউকে উম্মতে মুহাম্মাদি মানতে পারে না। উম্মতে মুহাম্মাদির মধ্যে যদি কেউ মুনাফিক মুসলমান হয়, তাদের বৈশিষ্ট্য হলো রাসূলকে শুধু মুখে রাখে, হাকিকাতে তারা রাসূল ছাড়া সবাইকে ফলো করে চলে। আর উম্মতে মুহাম্মাদি হাকিকাত তারা যারা জিন্দেগির প্রতিটা মোড়ে, প্রতিটা মুহূর্তে, প্রতিটা সেকেন্ডে, প্রতিটা কাজে রাসূলকে তারা ফলো করে, যে এই কাজটা আমার রাসূল কিভাবে করতে বলেছে। আমার নবীর লাইফটাই তো আমাদের জন্য ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীর জীবনীটাই তো আমাদের জন্য কোরআন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে সেই রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কদম কিভাবে ফেলেছে, এই কদম কোন রাস্তায় চালিয়েছে, এটা আমাদেরকে দেখতে হবে। কারণ আল্লাহ পাক এই কদমের হিসাব কিয়ামতের দিনে কিন্তু নেবে।
ওরে আমার বান্দা বান্দি রে, আমি আল্লাহ তোদেরকে দুটো পা দিয়েছিলাম রে, আমি আল্লাহ তোদেরকে যদি দুটো পা না দিতাম, তোরা পরমপেক্ষী হয়ে থাকতে, তোরা নিজেদের ওপরে নির্ভর করে ঘুরতে পারতিস না। আমি আল্লাহ তোদেরকে দুটো পা দিয়েছিলাম, এই পা দিয়ে তোরা তোদের মনের মতো, নিজের ইচ্ছা মতো, স্বাধীন মতো, নিজের মতো করে যেখানে খুশি যেতে পারবে। তবে বান্দারে, আমার দিয়া পা দিয়ে আমার দুশ্মনদের কাজে যাবি না, আমার দিয়া পা দিয়ে আমি যে জায়গাকে যাওয়া পছন্দ করে ওই জায়গাতে যাবি না। ওরে আমার বান্দা বান্দি রে, আমি আল্লাহ তোদেরকে পা দিয়েছি, এই পা দিয়ে মসজিদে যাবে, এই পা দিয়ে মাদ্রাসায় যাবে, এই পা দিয়ে আলেমে হাক্কানি আল্লাহওয়ালাদের কাছে যাবে, এই পা দিয়ে কোরআনের মাহফিলে যাবে, এই পা দিয়ে হালাল ইনকাম করার জন্য যাবে, এই পা দিয়ে মা বাপের কাছে যাবি, এই পা দিয়ে গরিব দুঃখীদের কাছে যাবে, এই পা দিয়ে অসহায়দের জন্য আগিয়ে যাবে। আরে আমার বান্দা বান্দি রে, আমি আল্লাহ তোদেরকে দুটো পা দিলাম, এই পা দিয়ে এক কথা আমার রাস্তাতে চলবে। আমার রাস্তাটা কোন রাস্তা? যে রাস্তা হলো রাসূলুল্লাহর রাস্তা। আমার রাস্তা কোন রাস্তা? ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের রাস্তা। মুস্তাকিমের রাস্তা কোন রাস্তা? সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, যাদের উপরে ইনাম দিয়েছি ওদেরই রাস্তা। কাদের উপরে ইনাম দিয়েছি? মিনান নবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদা ওয়াস সালিহিন। এই চার শ্রেণীর রাস্তা হলো আমার রাস্তা। যারা নবিয়্যিন, সিদ্দিকিন, শুহাদা, সালিহিন, এই চারজন যে রাস্তায় চলেছে ওই রাস্তায় বান্দা তোরা যাবে। তাহলে আমি আল্লাহ তোদের এই কদম পাক নখে জান্নাতে ঘোরার জন্য ব্যবস্থা করে দেব। আল্লাহু আকবার, জিন্দাবাদ। আর নচেত যদি বুরাই রাস্তায় যাস, শয়তানের রাস্তায় যাস, ধোকার রাস্তায় যাস, গানে যাস, যাত্রায় যাস, ফাংশনে যাস, সিনেমায় যাস, ফাসেকদের কাছে যাস, বেফজুল বেশরিয়াতি কথা, সমাজ বিরোধী কথা, ইসলাম বিরোধী কথা, শরাবি, জালিম, ইসলাম বিরোধী যারা, তাদের কাছে যদি আমার দিয়া পা দিয়া গিয়ে বসিস, মনে রেখিস আমি আল্লাহ এই পায়ের কিন্তু হিসাব কিয়ামতের দিন লব। ওয়াল তানজুরু নাফসুম মা কদ্দামাত, এটাই নফসকে আল্লাহ ভাবতে বলেছে। বান্দা আমি তোদেরকে হাত দিলাম, এই হাতে তোরা তোদের প্রয়োজনের কাজ মিটাবি। এই হাতে বান্দা হালাল ইনকাম করবি। এই হাতে বান্দা বান্দি রে এমন করে তোরা নিজেদের প্রয়োজনের কাজ মিটাবি। ওরে আমার বান্দা বান্দি রে, এই হাতে গরিবকে সেবা করবে, এতিমদের সেবা করবে, মা বাপের সেবা করবে। আবার এই হাতে বান্দা আমি আল্লাহ আমার কাছে হাত তুলে দোয়া চাইবি। ওরে আমার বান্দারে, হাত আমি আল্লাহ দিয়েছি, এই হাত দিয়ে মসজিদ বানাবি। যারা মসজিদ ভাঙবে তাদের বিরুদ্ধে লড়বি। এই হাতে মাদ্রাসা বানাবি, যারা মাদ্রাসাকে ভাঙবে তাদের বিরুদ্ধে হাত দিয়ে লড়বি। ওরে আমার বান্দারে, আমি আল্লাহ তোদেরকে হাত দিয়েছি, এই হাত দিয়ে আবার আমার পবিত্র কোরআন, এই কোরআনের দুশমন যারা, শুনছেন তো নাকি? না ঘুমিয়ে বললেন? তাহলে রসুল বললেন যে প্রতিবেশীকে ভালোবাসো না, সে আমার কেউ নয়। মুসলমান তোমাদের প্রতিবেশী কারা বলো? হয় হিন্দু, নাই দলিত, নাই আদিবাসী, না সাঁওতাল, বিভিন্ন ধর্মের লোক আছে না নাই? তাদেরকে যদি ভালো না বাসো, রসুল বলছে সে আমার কেউ নয়। মানুষ হিসাবে অন্য মানুষের সঙ্গে ভ্রাতৃত্ব রাখতে হবে, এরই নাম হচ্ছে মানব বন্ধন। তবে একটা কথাই মনে রেখে দিও, যেখানে আল্লাহর বিরোধী কোনো শিরক হয় সেই জায়গায় সাপোর্ট করা, সেই অনুষ্ঠানে যাওয়া ইসলামে হারাম। শুনছেন না শোনেননি? আমার কথা বুঝছেন তো নাকি? অনেকক্ষণ মানে বেশি ওয়াজ করা হয়ে গেল, ওই জন্য আর নিতে ইচ্ছা করছে না। চলেন ইয়া নবী
طلع البدر علينا من شريعة الوداع وجب الشكر علينا ما دعا لله أحداء يا نبي سلام يا رسول يا حبيب سلام বাপ নামাজের ব্যাপার আছে সকলে বসুন একটু দোয়া করে দিই ইয়া রাব্বি अपना नबी पर दुरूद सलाम बलगल उला बिकमालिही कसबत दुजा बिजमालिही हसनत जमीअ सालिही सल्लु अलैहि व आलिही अल्लाहुम्मा सल्ली अला सय्यिदना ওয়ালা আলি সাইয়্যিদিনা আমার বাপ ভাইরা বিসমিল্লাহ শরীফের সঙ্গে 11 বার দুরূদ শরীফ 3 বার শরীফ 10 বার শরীফ ইখলাস শরীফ তেলাওয়াত করুন দোয়া চাওয়া হবে আজকে যা কথা বলে ফেললাম কথাগুলো কি একটাও ভুল বললাম তাহলে আপনারা আমার উপরে বেজার হলেন কারা কারা বেজার হননি হাত তুলুন কারা কারা বেজার হননি হাত তুলুন পাক্কা কথা তো হাত না বান এবারে শেষ কথা আমি কোরআন সুন্নাহ ইসলামের পক্ষে বললাম না বিরুদ্ধে ইসলামের পক্ষে যা কথা বলবো মানবেন না বিরোধী করবেন অনেকে বলে হুজুরি কথা বলবে কেন হুজুর যে কথাটা কোরআন সুন্নাহর বিরুদ্ধে বলবে সেই কথার প্রতিবাদ করতে পারো কোরআন সুন্নাহর বিরুদ্ধে ভেতরে কোনো কথা বললে কোনো কথা বলার অধিকার নেই কারো ঠিক না বেঠিক অতএব কোরআন একটা জীবন ব্যবস্থা পুরো লাইফ এ থেকে জেড সব কোরআনে আছে আসেন বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহ তাআলা আমি জানা অজানা ইচ্ছা ও ইচ্ছা জলসা করতে হতো মাসে একটা করলেই যথেষ্ট মাসে একটা করলেই যথেষ্ট কি হবে না টাকা কি চিবিয়ে খায় না কি এত টাকা লে কি করব তো যাই হোক তোমাদের জন্যই লড়ছি তোমাদের জন্যই চেষ্টা করছি যারা মানার বুঝে বুঝছে যারা বোঝেনি এখন সমালোচনা করা দলের মধ্যে নয় যদি হতে তাহলে আর এসেছো যখন বিয়াদবি করো না মাহফিলে বসো দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له
ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فيا أيها الحاضرون رحمكم الله قال الله تعالى في كلام المسيح الفرقان الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على গত পরশু দিন আবার বোম্বাই ছিলাম, গতকালকে এলাম। এই যে লম্বা জার্নি করা দেখে মনে হয় ফ্লাইটে যায়, যে কি যে কষ্ট, যারা যায় তারা বোঝে। আবার আজকে এখানে ছুটে এসেছি, একটু মহাব্বতে পরে। ও খুব হাসছে, ওর নাম কি জানো? কি নাম? কামাল, কামাল উদ্দিন, তাই তো? কামারুল। কেন ওর জলসাও লেট করেছিলাম তো, হাসছে যে আমার মতনই কেস হয়ে গেছে। কিছু করার নেই ভাই, কি করব আমি? এত চাপ নিয়ে চারিদিকে ছুটতে গিয়ে সব জায়গায় খিচড়ি করে ফেলেছি, সময় দিতে পারছি। তারপরেও চেষ্টা করব, আজান হয়ে যাক, দেখা যাক, হয় নামাজ পড়লে দোয়া করবো, তাতে কি আছে। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা पैगंबरों का रोज़ा दिखा दे खुदाया, दरे मोदद से मिला दे खुदाया, शरबे मुहब्बत पिला दे खुदाया, पैगंबरों का रोज़ा दिखा दे खुदाया, अल्लाहुम्मा सल्ली अला वला आले मदगारे जिसी का रसूले खुदा हो, उसे और हिम्मत का परवाह किया है, मदद को चले आएंगे कमली वाला, डूबते डूबते ही संभल जाएगा, अल्लाहुम्मा सल्ली अला
কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা وقال الله تعالى في كلام المزيد والفرقان الحميد وما خلقت الجن والإنس إلا ليعبدون। উপস্থিত আমার আব্বা জানেরা, আমার নওজোয়ান তরুণেরা, যুবকেরা, ছোট ছোট বাচ্চারা, উলামা হযরত, হাফিজে কোরআন, নামাজি, মুত্তাকি, পরহেজগার ইমাম সাহেব বনেরা, আল্লাহ পাকের দরবারে শুকরিয়া। প্রতি বছরের না এবছরও আপনাদের চিংড়িয়া, তাই তো, গ্রামে বাৎসরিক কোরআন সুন্নাহ আহলে সুন্নাত ওয়াল জামাআতের আলোচনার মাহফিল, দ্বীন ইসলামের আলোচনার মাহফিল আপনারা আয়োজন করেছেন। এই মাহফিলে আপনারা যারা এসেছেন, বসেছেন, আল্লাহ আপনাদের আশা ও বসাকে কবুল করেন, বলুন আল্লাহুম্মা আমিন। বড় দুঃখের বিষয়, আল্লাহ আমাদেরকে খুব সামান্য জিন্দেগিতে দুনিয়ায় পাঠিয়েছে। আমরা এত ব্যস্ত হয়ে গেছি, দুনিয়ার কাজই সেরে উঠতে পারছি না। অথচ আমাদের সবার সামনে যে কোনো মুহূর্তে, যে কোনো টাইমে মৃত্যু এসে যাবে। আমরা আখিরাতের জন্য কি করলাম? কোরআন পাকে আল্লাহ বলেছেন, অলতানজুরু নাফসুম মা কদ্দামাত লিগা। প্রত্যেকটা নফসের উচিত পরকাল নিয়ে ভাবা। আমরা দুনিয়ার এত কাজে ব্যস্ত হয়ে গেছি, আর দুনিয়ার সময় এত সংক্ষেপ। আল্লাহ রসুল বলেছেন, আখিরি জামানায় মাসগুলো বছরগুলো মাসের নাই চলে যাবে। একটা বছর, একটা মাস যেমন যায় সেরকম চলে যাবে। খেয়াল করে দেখুন, হু করে চলে যাচ্ছে। একটা মাস একটা সপ্তাহ নাই চলে যাবে, একটা সপ্তাহ একটা দিনের নাই চলে যাবে, একটা দিন একটা ঘন্টার নাই চলে যাবে। আগেকার সময়ে মানুষরা কাজ কাম করে শেষ হয়ে সময় এত থাকতো, ইন্তজারে থাকতো কখন সন্ধ্যা আসবে, আর রাত হলে যেন সকাল হতে চাইছে। আর এখন আমরা শুধু চোখটা বন্ধ করি রাত্রিরে, অমনি মসজিদে আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুমের থেকে নামাজ অনেক উত্তম। মুয়াজ্জিন আযান দিচ্ছে, তখন মনে হচ্ছে এই তো ঘুমালাম, এক্ষুনি উঠতে হবে। কিন্তু না, সময় হু করে চলে যাচ্ছে। তো যাক, আমরা আখিরাতের জন্য কি করলাম এটা আমাদের প্রত্যেককে ভাবতে হবে, প্রতিটা নফসকে ভাবতে হবে। এটা আল্লাহ বলেছেন। এই মাহফিল আখিরাতের ভাবার জন্য মাহফিল। আর আখিরাতের কামিয়াবি দুনিয়ার এই বাগান থেকেই তোমাকে সঞ্চয় করতে হবে। দুনিয়ার জিন্দেগির মধ্যেই তোমার আখিরাতের কামিয়াবি আছে। আমরা মনে করি এটা দুনিয়াদারি না, এর মধ্যেই তোমার আখিরাতের কল্যাণ আছে। তোমার সংসার জীবনে আখিরাতের কল্যাণ আছে, তোমার বিজনেস জীবনে আখিরাতের কল্যাণ আছে, তোমার পারিবারিক, সামাজিক, অর্থনৈতিক, রাষ্ট্রনীতি, রাজনীতি, তোমার লাইফের প্রতিটা মুহূর্তেই দুনিয়ায় যা করছো এর মধ্যেই আখিরাতের কল্যাণ আছে। শুধু আমার রসুল যেভাবে করেছে ওইভাবে যদি করো, তাহলে ইনকাম করবে তুমি, খাবে তুমি, সংসার চালাবে তুমি, অর্থ হবে তোমার। কিন্তু রসুলের সুন্নাহ তরিকায় যদি করো, অতি
আল্লাহু আকবার। কোরাইশ ঘরের ছেলে, ডাকছি, সাথ দেবেন, সাথ দেবেন। আমি একটা সংগঠন চালাই, জানেন তো, ফুরফুরা শরীফ আহলে সুন্নাত ওয়াল জামাত। ওই সংগঠনের ছায়াতলে সবাই ঢোকো, সবাই, মা বাপ ভাই বোন সবাই ঢোকো। ঢোকার সিস্টেম আছে। একটা হলো ফর্ম ফিল আপ করে কমিটি করা, আর একজন কমিটি না করে ডাইরেক্ট দাতা হিসাবে সদস্য হয়ে জুড়ে থাকা। যে কোনো একটাতে তুমি থাকো। প্রকাশ্য যদি দম থাকে কমিটি করে গ্রামে গ্রামে মানব সেবা, ধর্ম সেবা, দেশ সেবা, মানব প্রেম, ধর্ম প্রেম, দেশ প্রেমের কাজ করো। কথা বুঝে আসছে? যদি এটা না পারো তাহলে কমসে কম ডাইরেক্ট জুড়ে যাও। কেন আগামী দিন আমি আমার মানুষগুলোর জন্য আমার রাস্তাকে আমি কখনো থামাইনি, আমি আমার কাজ করে যাচ্ছি। কথা বুঝে আসছে না? নাই। তুমি সত্যের পক্ষে ছিলে না জানা আমার দরকার। সারা জীবন তুমি জালিমকে হাওয়া দিলে, সারা জীবন জালিমের পাশে থেকে লুটলে, ভাগ নিলে, জালিমের হয়ে স্লোগান দিলে, আর জালিম যখন তোমার গলা কাটছে, কারো গলা না পেয়ে, তখন ছুটে এসে বলছো ভাইজান আমি তো তোমার ছিলাম। এই মুনাফিকও চিনা দরকার আছে না? নাই। যার অভ্যেস মারা, দেখেছেন অনেকে ফুটবল খেলে, অভ্যাস, রোজ খেলছে, সবসময় খেলছে, রাত্রিরে ঘুমের ঘরের পাশে দিকেও থাকে, দাম তো শট মেরে দেয়, বলে গোল। সে বলে কি হলো? বলছে ও আমি ঘুমোচ্ছি, বুঝতে পারি না, খেলছিলাম তো। ওটা অভ্যাস। যার অভ্যাস মানুষকে লুটা, যার অভ্যাস মানুষকে ঝাড়া, যার অভ্যাস মানুষকে মারা, সে যখন পরকে না পায় নিজেকেও মারে। কথা বুঝছেন না? বোঝেন না? হ্যাঁ, কিছু ছেলে আছে দেখবেন বাইরের লোককে মারতে 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 এমন অভ্যাস হয়ে যায় ঘরে বাপ মাকেও মারে। আছে না? নাই। হ্যাঁ, এটা শুরু হচ্ছে। অতএব সময় থাকতে থাকতে বুঝে লাও, চলে আসো সভ্যতার পক্ষে, মানবতার পক্ষে, ইনসাফের পক্ষে, ইনসানিয়াতের পক্ষে, কল্যাণের পক্ষে, ইহসানের পক্ষে, মানবতার পক্ষে। আরে মানবতা মুহাম্মদ রসুল থেকে শেখো। তুমি কার কাছে মানবতা শিখতে গেছো? যার কাছে মান বলে কিছু নেই তার কাছে তুমি মানবতা শিখতে গেছো। মানবতা শিখবে তো মুহাম্মদ রসুল থেকে। মুহাম্মদ রসুল শিখিয়েছে, তুমি নামাজে দাঁড়িয়েছো, তোমার কানে একটা আওয়াজ এসছে বাঁচাও, ঘরে আগুন লেগে গেছে বাঁচাও। তোমার গলার আওয়াজটা চিনা চিনা লাগছে, এমনও রসুল বলছে তোমার গলার আওয়াজ চিনা চিনা। অমুসলিম ভাইদের মধ্যে কেউ একজন ডাকছে, সে মুসলমান নয়, আর তুমি নামাজে দাঁড়িয়েছো সব থেকে বড় ইবাদতে। আল্লাহ রসুল বলছে তুমি নামাজ ছেড়ে দাও, ছেড়ে দিয়ে অমুসলিম তো কি হয়েছে তার ঘরের আগুনটাকে আগে বুঝাও। জোরে বললেন না সুবহানাল্লাহ? আরো জোরে বলো। আল্লাহ নবী আর এক জায়গায় বলছে ইসলামের সব থেকে ভালো কাজ হলো ক্ষুধার্ত মানুষকে খানা খাওয়ানো। মোটেই মুসলমান ক্ষুধার্ত নয়, মানুষ। একজন অমুসলিম তোমার কাছে এসেছে, ভাই আমি ক্ষুধার্ত, এক সেকেন্ডের জন্য তুমি যদি ভাবো এ তো অমুসলিম, আমার আল্লাহ বলছে, রাসূল বলছে তুমি আমার কেউ নয়। তুমি যদি আমার হও, আল্লাহর সৃষ্টি, ওকে খাওয়াও, মহান স্রষ্টা তোমাকে খুশিতে রাখবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা তো মানবতা। হ্যাঁ, ট্রেন থেকে ছুঁড়ে ফেলে দিচ্ছে, কোথা সেই আমার বিভিন্ন জায়গায় অত্যাচার জুলুম হচ্ছে, একটা কোনো বিচার হয়েছে? তাদের কাছে তোমরা মানবতার আশা করছো? মানবতা তো মুহাম্মদ রসুলের থেকে লাও। আর মুহাম্মদ রসুলের ইসলামের ছাত্র আমরা, আমাদের কাছ থেকে শেখো মানবতা কাকে বলে। আল্লাহ নবী, নূর নবী, দয়া নবী, রহমতে নবী আমার জানিয়ে দিলেন বিশ্বে মানুষেরা তোমরা মানুষ জাতি একই আসামি জাহান্নামে যাবে। ভুল বলছি? কোরআন হাদিসের বাইরে বলছি না? ওয়াজ করা যাবে না বাংলায়? বহুত মার হবে। ইসলামে হাত দিলে হবে না বাপ।
যারা তাদের বিরুদ্ধে লড়বি, আর তোরা আমার কোরআনকে এই হাত দিয়ে ধরে বুকে করে চেপে ধরবি, তেলাওয়াত করবি। এই জন্য আমি আল্লাহ তোদেরকে দুটো হাত দিয়েছি। এই রাস্তায় যদি চালাতে পারি তার মানে আখিরাতের কামিয়াবি। এই হাতে ইনকাম করব, এই হাতেই খাবো, এই হাতে নিজের প্রয়োজনের কাজ মিটাবো, এই হাতেই মা বাপের সেবা করব, এই হাতেই বাজার করব, এই হাতেই হাল কিনবো, এই হাতেই গরিবকে দান করবো। এগুলো সব আল্লাহর রাস্তায়। কিন্তু এই হাতেই যদি আবার ইসলাম বিদ্বেষীদের ঝান্ডা ধরি, তাহলে শয়তানের রাস্তায় চলে গেলাম। এই হাতকে চালালাম, আল্লাহর বিচার নেবে, কিন্তু হাতের হিসাব নেবে। আমি গল্প বলছি না আপনাদেরকে, আমার কথা নিতে পারছেন তো? হ্যাঁ, গল্প বলছি, আল্লাহ হিসাব নেবে। আল্লাহ কি এমনি এমনি পাঠিয়ে দিচ্ছে নাকি আমাদের? যা দুনিয়ায় গিয়ে ফুর্তি আনন্দ মজা করে আয়, এমনি পাঠিয়ে দিচ্ছে নাকি? এটা একটা টেস্টে পাঠিয়েছে, এটা পরীক্ষা, একটা মিশনে, এটা মিশনের জন্য পাঠিয়েছে। আমি AK-47 দিলাম, ইউনিফর্ম দিলাম, মাস গেলে মাইনে দিচ্ছি, বর্ডারে দাঁড় করিয়েছি, দামি দামি চাল কম পয়সা খাওয়াচ্ছি, সবকিছু ফ্রি, সব ব্যবস্থা করে দিয়েছি। এমনি এমনি নয়। বিদেশিরা আমার দেশের মধ্যে না ঢোকে বর্ডারকে পাহারা দেয়, এটাই তো BSF দের কাজ। আমার দেশের মাল যেন বিদেশে না পাচার হয়ে যায়, এটা কাজ। যদি না করে দেশ থেকে মাইনে দেবে, রাখবে? উপরন্তু আবার তারা যদি দেশের দুশ্মনদের সঙ্গে হাত মিলায়, তাহলে শাস্তি আছে না? নাই। তাহলে আল্লাহ তোমাকে আমাকে সব দিল, জমিন দিল, আসমান দিল, জান দিল, জিন্দেগি দিল, দুটো চোখ দিল, হাত দিল, পা দিল, কত রকম খাদ্য ফল মূল দিল। এমনি এমনি নাকি? বান্দা আমার জমিনে আমি যেটা চাই, আমি যাতে রাজি, আমার হাবিব যাতে রাজি, ওই কাজ করবি। আর যেতে আমার হাবিব নারাজ, ওই কাজ করবি না। ভালো লোকের সঙ্গে মিশবি, চরিত্রবানের সঙ্গে মিশবি, ভদ্রবানের সঙ্গে মিশবি। আমার পক্ষে যারা তোদেরকে ডাকবে তাদের সঙ্গে মিশবি। যারা সমাজ বিরোধী, দেশদ্রোহী, গাদ্দার, খুনি, চরিত্রহীন, জেনাখোর, ব্যভিচারী, বদমাইশ, তাদের সঙ্গে মিশবি না। এই তো কথা, এটাই তো জিন্দেগি। আর এইটাই করলি তো আখিরাতে কামিয়াবি। তোমাকে আলাদা করে কোনো পাহাড় কাটতে আল্লাহ বলেন যে পাহাড়টা কেটে আয় তবে জান্নাত দেবো, সূর্যটাকে নেপিয়ে নিয়ে আয় জান্নাত দেবো, চাঁদে যে ঘুরে আয় তবে জান্নাত দেবো, সাগরের পানিকে শুকিয়ে দিয়ে ছেঁচে দেখা তারপরে জান্নাত দেবো, আল্লাহ বলেছে নাকি? তোমাকে ভালো হতে বলেছে, আর ভালো লোকের সঙ্গে মিশতে বলেছে। আর অন্যায় যে করবে আমার জমিনের ওপরে, তোরা সংগঠিত হয়ে তাকে রোক, তাকে রোক। এখানে জমিন আল্লাহর, এখানে আল্লাহর রাজত্ব চলবে, এখানে আল্লাহর কথা চলবে, এখানে কারো মনমানি কথা চলবে না। আজ বড় দুঃখের বিষয়, আমরা সংগঠিত নই, ঐক্য নই। আমাদের কিছু ভাই চলে গেছে এ ডাকাতের সাথে, কিছু গেছে ও চোরের সাথে, কিছু গেছে মাতালের সাথে, কিছু গেছে মুনাফিকের সাথে। আমরা টুকরো টুকরো হয়ে গেছি বলে আল্লাহ জমিনের উপরে আজকে যা খুশি তাই হচ্ছে। যদি আমরা সবাই এক প্ল্যাটফর্মে দাঁড়াতে পারি, ইনশাআল্লাহ এই জমিনের উপরে অন্যায়, অত্যাচার, জুলুম, খুন, দাঙ্গা, ফাসাদ, নারীদের উপরে জুলুম, রেপ, সব ইনশাআল্লাহ বন্ধ হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এটাই তো আমাদের কাজ। আর এইটা যদি করে যেতে পারি, আল্লাহ আমি দুনিয়াতে হালাল ইনকাম করেছি, হালাল খেয়েছি, পরিবারকে পর্দায় রেখেছি, ভালোবেসেছি, সন্তান হয়েছিল, সন্তানকে আপনার নবীর প্রেম, আপনার প্রেম, আপনার আহলে রাসূলদের প্রেম, কোরআনের শিক্ষা দিয়েছি, তাকে ডাক্তার বানিয়েছিলাম, উকিল বানিয়েছিলাম, GM বানিয়েছিলাম। আল্লাহ এমন করে কোনো গরিবের মাল ঝেড়ে খাইনি, গরিবকে সাহায্য করেছি, বড়দের সম্মান, ছোটদের স্নেহ করেছি, নামাজ পড়েছি, মসজিদের পক্ষে ছিলাম, মাদ্রাসার পক্ষে ছিলাম, গরিবের পক্ষে ছিলাম। আল্লাহ জালিমদের সঙ্গে ছিলাম না, অত্যাচারীদের সঙ্গে ছিলাম না, খুন খারাপি, দাঙ্গা ফাসাদ করিনি, তাদের সঙ্গে ছিলাম না। বাস জান্নাত তো। এই তো কাজ, এই তো কাজ। সারাদিন 24 ঘন্টার মধ্যে কত সহজ ব্যাপার। ফজর বেলা নামাজ পড়া, আবার জোহর বেলা নামাজ পড়া, এই ফজর থেকে জোহর পর্যন্ত তোমাকে হালাল ইনকামের জন্য চেষ্টা করতে হবে। পড়াশোনা যারা করছো পড়াশোনা করো, বড় হও, হালাল ইনকাম করবে। আবার জোহরের নামাজের পর খাওয়া দাওয়া করে তুমি একটু কাইলুলা করো। কাইলুলা করার পর তোমাকে বিকেল বেলা উঠলে ফজর আসরের নামাজ পড়লে, একটু ঘোরাঘুরি করলে, মন ফ্রি হলো।
কথা বুঝে আসছে? বাচ্চা থাকলে বাচ্চার সঙ্গে সময় দিলে, বা দোকান খোলা থাকলে দোকান খুললে আবার হালাল ইনকাম করো। আবার সন্ধ্যেবেলা অক্কল নামাজ পড়লে, দোকান খুললে, নামাজ বসলে, ঈশা পর্যন্ত কি আর একটু রাত পর্যন্ত দোকান চালালে, চালিয়ে ঘরে এসে ফ্রেশ হয়ে নামাজটা পড়ে খাওয়া দাওয়া করে আল্লাহর নাম নিয়ে শুয়ে পড়লে, ধরে শুয়ে পড়তে পড়তে ঘুমিয়ে পড়লে, এই তো রুটিন। কিন্তু এর মধ্যে কোন অন্যায়কারীর সঙ্গে সাথ দেবে না, আর কারোর উপরে জুলুম করবে না। তোমার জন্যই তো জান্নাত। কিন্তু হায় আফসোস, এই সামান্য কাজ আমরা আল্লাহকে ভালোবাসি বলি, আল্লাহর জন্য আমরা করতে পারছি না। এ কেমন প্রেম! অথচ দুনিয়ার জালিমদেরকে যারা ভালোবাসে, তারা জালিমদের জন্য মানুষকে খুন করছে। আল্লাহ তোমায় খুন করতে বলেছে নাকি? তা তো বলে না, যোকে মেরে দিয়া আল্লাহ বলে না। কথা বুঝে আসছে? তাহলে সেই জায়গায় আজকে কি করছি আমরা ভাবে, কিন্তু যেতে আল্লাহর কাছে হবে। সবাইকে ময়দানে মাশরে সবাইকে উঠতে হবে। ওই দিন আল্লাহ পাক কিন্তু বিচারটা নেবে। তিনি আহকামুল হাকিমিন হবেন, নাই বিচারক, নাই পরাণ, নাই বিচারক হবে। আমাকে ওই দিন উঠতে হবে, আপনাদেরকে উঠতে হবে, বাবা আদমকে উঠতে হবে, আম্মা হাওয়াকে উঠতে হবে। তামাম নবীরা ময়দানে মাশরে থাকবে, আমি আপনিও থাকবো। কিয়ামতের সেদিন পর্যন্ত সবাইকে ময়দানে মাশরে উঠতে হবে। আমার আম্মা জানেরা, আপনাদের কই ময়দানে মাশরে উঠতে হবে। মনে রাখবেন, এই দিনটা এত কঠিন দিন হবে, যেদিন মাথার এক বেজদা ইখতিলাফ, এক হাত আল্লাহ সূর্য নামিয়ে দেবে। মাথার ক্ষীণগুলো গলে গলে ওই সূর্যের তাপেতে জমিনে পড়তে থাকবে, এবং জমিনটা লোহা যেমন আগুনে দিলে পুরে পুরে লাল হয়ে যায়, ওই সূর্যের তাপেতে জমিনটা লাল হয়ে যাবে। একটুখানি ছেলে তোরা তো মোবাইল জানে, কার ছেলে এটা? এত করে তোমাদেরকে বুঝাই, বাচ্চাদের হাতে ফোন দেবে না, ফোন দেবে না, ফোন দেবে না। মানুষ খারাপ হয়ে গেছে ভাই, আপনাদের সঙ্গে মিশা আমার দ্বারা কানে কথা যাই না। বাচ্চাদের ফোন দেবেন না কেন? ওইটুকু ছেলের হাতে ফোন দিয়েছে, আর ওইদিকে আমার মা বোনরা দেখেন না, কথা বলেই দিচ্ছে। কমিটির লোক আর 10 হাত দূরে করতে পারতো তো প্যান্ডেলটা, তাহলে তুমি মিটে যেত। কি হলো? বসে পড়েন। অনেকে আছে তোমাকে ভালোবাসা দিয়ে, অন্যায় দেখার পর চুপ থেকে তোমাকে ভালোবাসা দিয়ে শুধু তোমার থেকে সে নিজের ফায়দাটা বুঝে নেবে। শুনছো তো? অনেকে আছে তুমি অন্যায় করবে দেখবে, তাও তোমাকে ভালোবাসা দিয়ে নিজের ফায়দাটা লুটে নেবে। আমি পারি, কিন্তু না, আমি সেই রকম ভালো তোমায় বাসি না, তাই অন্যায় দেখলে ধরি না। কি দরকার আছে? তোমার ছেলে মোবাইল দেখে বড় হলে তোমাকে পিটিবে, তো আমার কি যায় আসে? আমি আমার ছেলেকে আলহামদুলিল্লাহ চেষ্টা করি, যত যাই হোক, কেঁদে কোকিয়ে গেলেও মোবাইলের সাথে কোনো সম্পর্ক নাই। তুই একদিন কাঁদবি, দুদিন কাঁদবি, আর মোবাইল থাকলে সারা জীবন কাঁদবে ছেলেরা। এই মোবাইল এত খারাপ জিনিস। আর যেদিন বড় হয়ে যাবে, বুঝতে শিখবে, সেদিন ওর পয়সা ও কিনুক না, সেদিন প্রয়োজনের জন্য কিনবে, সেদিন ভালো হবে।
আসেন জি কথা আলোচনা করতেছিলাম, কিয়ামতটা তো কঠিন দিন হবে। আল্লাহ নবী জানিয়ে দিলেন যে দিনেতে বাপ ছেলে হবে না, ছেলে বাপের হবে না, মা মেয়ের হবে না, মেয়ে মায়ের হবে না, এক কথাও চিনে না চিনার ভান করবে। ওই কিয়ামতের দিনেতে এমন সময় একজন বান্দার হিসাব নেওয়া হবে, যে হিসাব নেওয়ার পরে দেখা যাবে একটা মাত্র নেকি কম পড়ে গেছে তার। আল্লাহ পাক বলবে বান্দারে, তোমার যদি আর একটা নেকি থাকতো বান্দা, তাহলে আমি আল্লাহ তোমাকে জান্নাতি করে দিতাম। এ বান্দারে, একটা নেকি কম তোমার পড়ে গেছে। আজকে যতগুলো মানুষ এখানে বসে আছে, বলুন তো দেখি প্রতিটা মুহূর্তে আপনাদের বসে থাকা দরুন নেকি হচ্ছে না হয়নি? এক তো জান্নাতের বাগান, আবার নবীর একটা কথাকে মানছো। রাসূল বলেছেন মাহফিলে গিয়ে বসতে, নবীর ওই কথা সুন্নাত পালন করছো, তাহলে কি হচ্ছে? তো কিয়ামতের দিনে একটা নেকি কম পড়ে যাওয়ার জন্য লোক ধরা পড়ে যাবে। ওই বান্দা তখন বলতে লাগবে, ও রব্বি আল্লাহ পাক, আপনি যদি ইজাজত দেন আমি কিছু কথা আপনাকে বলবো। আল্লাহ পাক বলবে বান্দারে বলো, আজকে তোমাকে আমি ইজাজত দিলাম, বলো। ওই সময় সেদিন বান্দা বলতে লাগবে, ও রব্বি আল্লাহ পাক, আপনি যদি একটু আমাকে সুযোগ দেন আমি ময়দানে মাশর ঘুরে ঘুরে দেখব মাত্র একটা নেকির ব্যাপার, একটা নেকি কোনো না কোনো জায়গায় মিলে যাবে। এ যুবক রে, বুঝাতে চাইছি ময়দানে মাশরটা কেমন। আল্লাহ ওই সময় বলবে বান্দারে, এটা ময়দানে মাশর, তুমি কি জানো না বান্দা, এখানে সবাই নফসি নফসি করছে, যে যার বাঁচার জন্য চিন্তা করছে। একদিকে জাহান্নামের গর্জন, যে গর্জনে আল্লাহর বান্দার অজ্ঞান চৈতন্য হয়ে যেতে লেগেছে। এই ময়দানে মাশরেতে তোমাকে কে নেকি দেবে রে বান্দা? ওই সময় বান্দা বলতে লাগবে, আল্লাহ এই ময়দানে মাশরে আমার জনম দুঃখিনী মা রয়েছে, মায়ের থেকে আপন কে হয়? যে মা আমাকে কত বড় করেছে, আদর করে লালন পালন করেছে, আমার জন্য আব্বার কাছে কত বকা খেয়েছে, আমার জন্য কত রাগ মুখ খেয়েছে। ওই মা যিনি আমার জন্য কত যন্ত্রণা ব্যথা সহ্য করেছে, সেই মা ওই ময়দানে মাশরে রয়েছে। আল্লাহ পাক আপনি যদি বলেন একবার মায়ের কাছে গিয়ে দেখবো, বাপও রয়েছে বাপের কাছে যাব, স্ত্রী রয়েছে স্ত্রীর কাছে যাব, বন্ধু রয়েছে ভাই রয়েছে বোন রয়েছে, কেউ না কেউ তো একটা নেকি দিয়ে দেবে। আল্লাহ পাক তাহলে আমি নাজাত তো পেয়ে যাব। ওই সময় আল্লাহ পাক বলবে, হে আমার বান্দারে, এই ময়দানে মাশরে কেউ কারো হবে না। বান্দা তুমি যখন জানতে চাও, দেখতে চাও, বান্দা আমি তোমাকে নিরাশ করব না। যাও দেখো কেউ তোমাকে একটা নেকি দান করে কি দেখো। আল্লাহ যে এইটুকু সুযোগ দিচ্ছে সেদিন, এটাও আলহামদুলিল্লাহ। বলুন আলহামদুলিল্লাহ। কেন? তিনার হাতে সব পাওয়া। তিনি দুনিয়া তো আমাদের এই জন্য দিয়েছিল, আবার কেন দেবে? কিন্তু না, আল্লাহ তথাপিও সেদিন দিয়েছে। ওই সময় আমার আল্লাহ পাক বলবেন, যাও যে দেখো। বান্দা যাবে, যে ঘুরে ঘুরে মায়ের কাছে যাবে, মা কি সমস্যা হলো, একটু সরে যান না, এই মুরব্বিটাকে উপরে তুলে দাও না, দরকার হয় সরে যান, দেখতে দাও। যারা বসে আছে তাদের আড়াল করছো কেন? আস্তে আস্তে, ঠিকই বলছো তো, বসে আছে ও ঠিকই বলছো, তোমরা তো ভাই দাঁড়িয়ে আছো কেন? একই কথা। আচ্ছা ছেড়ে দাও, তুমি ঠিকই বলছো, ভুল তো এদেরই। কি হবে? এত কামতের কথা শুনো মানুষ আজকে পরিবর্তন হয়।
কিয়ামতের দিন আল্লাহ ঘোষণা দেবে, ন্যায়বাদী, সত্যবাদী, মানবতাবাদী আর জালিম অত্যাচারী দুজনের কাতার আলাদা হয়ে যাও, ন্যায়বাদীদের থেকে বেরিয়ে যাও, আলাদা হয়ে যাও। তুমি কি ভাবছো আমি আলাদা হব না, রয়ে যাব নাকি? এটা কি আব্বাস সিদ্দিকীর হুকুম নাকি যে বসে যাও, বসছো না? আসল কথা সব জিনিস বুঝিয়ে বলা যায় না, কিছুটা অনুভব করতে হয়। যখন একটা বিমার হয়, একটা পেটের যন্ত্রণা যখন হয়, আমাদের কি দশা হয়? সামান্য একটা পেটের যন্ত্রণায় জন ছেলে যখন হয় কাতরায় যাবে, কখনো কখনো হসপিটাল ঘুরতে যাবে, দেখবে বিমারদের কি হচ্ছে। কখনো কখনো কবরস্থানে ধারে যাবে যে দেখবে তোমাদের মতো এরকম সব রক্ত গরমওয়ালা জন ছিল একদিন, তাদের হাঁ হয়ে পড়ে আছে, ভেতরে কি দেখা যাচ্ছে না, হাড় হাড্ডি পড়ে আছে। শুনছো আমার ভাইগুলো, বেশি গরম ভালো নয়, একটু পরিবর্তন হয়। জানি হালকা বয়সে একটু হয় রে বাবা, কিন্তু এত গাফলতি কেন? একদিকে জালিমরা ইসলামকে মিটাতে উঠে পড়ে লেগেছে, সারা দুনিয়ায় হচ্ছিল, এখন সেটা আমার দেশে ঢুকে গেছে, দেশ থেকে দূরে এখন কানমুতে আমার রাজ্যে চলে এসেছে। কলকাতায় র্যালি হচ্ছে, মিছিল হচ্ছে, কলকাতায় প্রকাশ্য মিডিয়ার সামনে বলছে হিন্দু রাষ্ট্র বানাতে হবে, ইসলাম মুক্ত সমাজ গড়তে হবে। এটা হিন্দু রাষ্ট্র নাকি? এটা তো গণতান্ত্রিক দেশ। তাহলে এই রাষ্ট্রে হিন্দু রাষ্ট্র বলাটাই হলো সাম্প্রদায়িক। কই তার বিরুদ্ধে পুলিশ অ্যাকশন নিচ্ছে? লাইনে। কিন্তু একজন যদি শুধু বলে যে এই রাষ্ট্রকে, এই রাজ্যকে ইনসাফের উপরে, ন্যায়ের উপরে, কিন্তু একটা সংবিধান বিরোধী চরম অন্যায় কথা প্রকাশ্য বলা হচ্ছে, ভারত থেকে ইসলামকে মিটিয়ে দেওয়া হবে, ইসলাম মুক্ত ভারত চায়, মিডিয়াতে দেখাচ্ছে। আমার কলকাতাতে বিজেপি এলাকা গুলোই তো হচ্ছে রে বাবা, বিজেপিরাও তো, তারা তো চাইছে হিন্দু রাষ্ট্র বানাবো, শুনছেন তো নাকি? তারা তো চাইছে। আর তুমি যতই যাদেরকে সেকুলার মনে করো, সব ভেতরে ভেতরে কিন্তু এক হচ্ছে। শুধু তুমি হাঁ করা হয়ে বসে আছো, তুমি শুধু হাঁ করা হয়ে বসে আছো, তোমার হুঁশি নাই কি হচ্ছে ভেতরে ভেতরে। কথা বুঝে আসছে? গোস্ত গোস্তই হয়, উজুড়ি উজুড়ি হয়। তুমি যতই চেষ্টা করো উজুড়িকে গোস্ত বানাবার আর গোস্তকে উজুড়ি বানাবার, কখনোই সম্ভব নয়। সেদিন নেই যেটা আগে দেখেছিলে, এখন সিচুয়েশন আলাদা। তো যা কিছু কথা বললে তোমাদের পছন্দ হবে না, নেবে না, আর কি বলবো, যা খুশি করো। তবে সজাগ করার দায়িত্ব আছে, তাই সজাগ করছি। এত বড় একটা কথা, পুরো সংবিধানকে মিটিয়ে দেওয়ার কথা, হিন্দু রাষ্ট্র হবে, ইসলামদেরকে রাখা যাবে না। বাংলার কলকাতাতে হচ্ছে, মিডিয়ায় দেখাচ্ছে, তার বিরুদ্ধে পুলিশ অ্যাকশন হয়েছে। তুমি কি বুঝছো? তোমার সরকার তাকে সাপোর্ট করছে, তার মানে তাহলে বিজেপিও চাইছে হিন্দু রাষ্ট্র, এও চাইছে। এই জন্য এরকম সব জায়গায় মন্দির তৈরি করছে আর মসজিদ গুলো সব ভাঙছে। নিউ টাউনে মসজিদের জায়গা চুরি করে বিক্রি করছে না, করে না? তাহলে এদের উদ্দেশ্য হলো ইসলামের পেহচান রাখবো না। আর সেই জায়গায় তোমার আমার কওমের একদল মুসলমান আবার এদের সাথ দিচ্ছে না, তাই না? তারা মুসলমান, তুমি আমি দেখছি, তারা মুসলমানরাই অলরেডি ইসলাম থেকে অনেক আগে বেরিয়ে গেছে। এই ভারতবর্ষে একটা হলো অমুসলিম মুসলমান হয়েছে না হয়নি? কথা বলো, হয়েছে না হয়নি? লাখ লাখ হচ্ছে আমি জানি, কিন্তু সেগুলোকে আমাদের সামনে আসছে। ঠিক তেমনই অনেক মুসলিম ঘরের ছেলে শিক্ষার অভাবে হোক আর কপাল ফাটা হয়ে হোক ইসলাম থেকে বেরিয়ে গেছে না, যায় না? কথা বলছে না? তো সেইগুলো কারা? সেগুলো কোনো খবর আছে না? সেগুলোকে এই নাম টাম সব রেখে দেওয়া হয়েছে, ওদেরকে চেঞ্জ করতে দেওয়া হয়নি। তাদের দ্বারা ইসলাম বিদ্বেষীরা কাজ করাচ্ছে, তাদেরকে পিছন থেকে অর্থ দিচ্ছে, তাদেরকে অস্ত্র দিচ্ছে, তাদেরকে প্রশাসনিক পাওয়ার দিচ্ছে, দিয়ে বলছে তোরা মুসলমানদের নেতা হয়ে থাক, সময় যখন আসবে তোরা চেঞ্জ হয়ে এইদিকে চলে আসবি, কেন মুসলমানকে কন্ট্রোল তোরা কর। তোদের হাত থেকে ফসকে গিয়ে যদি কোনো নবী খানদানের হাতে চলে যায়, তাহলে তো আমাদের চামড়া গুটিয়ে ফেলবে। কথা বুঝে আসছে না? না, এই জন্যই পরিকল্পনা চলছে, কিন্তু আমাদের তো হুঁশি নাই, আমাদের কোনো খেয়ালই নাই। আমরা ভাবছি কোন রকম 200 টাকা যদি হয়ে যায় দিনটা কেটে যাবে, চলো কার পিছনে ঘুরলে, কার চামচাগিরি করলে 200 টাকা পাওয়া যায়। দেখ
কি এটা এক শ্রেণী মুসলমান এটা করছে না করে? আজ নয় আলহামদুলিল্লাহ বলে 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 একটু হলেও মুসলমান জেগেছে না জাগেনি? এটা আওয়াজ দিয়ে বলুন না জেগেছে। কিন্তু আবার যদিও জায়গায় আমার মতো কত হুজুর, কত মৌলভী সাহেব, কত বক্তা ঘুম পাড়াবার চেষ্টা করছে, কতজন আবার বিভাজন করতে চাইছে। আছি 10 জন একসাথে, বলছে দুজন ওখানে চলে যা, দুজন এখানে চলে যা, তা 4 জন চলে গেলে 6 জন কম হলো না? হলো না? এতদিন তারা কোথায় ছিল? এতদিন কোথায় ছিলিস? হঠাৎ করে এরকম মুসলিম দরদি হয়ে গেলি কি করে? তাহলে ভাবতে হবে না, এই যে হঠাৎ করে আমরা যে ঐক্য হচ্ছি, এই খবর ওদের কাছে আছে না? নাই। তোমার গ্রামে ওদের লোক আছে, তোমার পাড়ায় ওদের লোক আছে, এই জলসায় ওদের লোক আছে, আমি যা বলছি সব রেকর্ডে ওদের কাছে যায়। তাহলে তোমার খবর ওদের কাছে আছে না? নাই। তোমার হাড়ির খবর জানে, তোমার ফ্রিজের খবর জানে, সব খবর তোমার জানে। তা দেখছে তো সবাই এক হচ্ছে, এক হয়ে যদি সবকটা নওশাদের পাশে দাঁড়িয়ে যায়, আর অন্য দিক দিয়ে যারা বঞ্চিত গরিব আছে তাদের মধ্যে থেকে যদি 15-20% কোনোদিন চলে আসে, বাস এ তো ক্ষমতায় চলে আসবে। তাহলে আমাদেরকে যে মিটাবার যে কথা হচ্ছিল কলকাতার বুকে দাঁড়িয়ে, ইসলাম রাখা যাবে না, হিন্দু রাষ্ট্র করতে হবে, আর নওশাদ তো সংবিধানকে মান্যতা দেয়, তাই তো নাকি? তাহলে তো সমস্যা হয়ে যাবে। এজন্য টুকরো টুকরো করে দাও, এসব প্ল্যান চলছে, তোমার আমার তো খেয়াল নেই। যাক, একটুখানি এসেছিলাম এদিকে, আবার ফিরে যায় ময়দানে মাশরের কথা বলছিলাম। এ যুবকেরা মনে রেখে দিও, দুনিয়াদারির মধ্যে দিয়ে আখিরাতের কল্যাণ রয়েছে। একটা মাত্র নেকি, যার জন্য আল্লাহ বান্দাকে বলছে, বান্দারে তোমার যদি আর একটা নেকি হতো, আমি আল্লাহ তোমাকে নাজাতটা দিয়ে দিতাম। বান্দা আল্লাহ পাকের কাছে আরজু করলে, ও রব্বি আল্লাহ আমাকে সুযোগ একটা দেয়া হোক, আমি ময়দানে মাশরে একটু ঘুরে ঘুরে দেখি কেউ যদি আমাকে একটা নেকি দিয়ে দেয়। আল্লাহ বলল, যাও বান্দা, আমি তোমাকে সুযোগটা দিয়ে দিলাম। বান্দা নেকি খুঁজতে বেরোলো। এই পর্যন্ত মনে রাখেন, পরে বলছি অপর দিকে আর একটা বান্দা যাকে আল্লাহ হিসাবের জন্য ডেকেছে, ওরে আমার বান্দার হিসাবটা দে রে বান্দা। বান্দা এই সময় হিসাব দিতে লেগেছে, দিবার আগে আল্লাহ পাককে বলতে লেগেছে, ও রব্বি আল্লাহ পাক, আপনি আমার হিসাবটা নেবেন না, কারণ আমি দুনিয়া জমিনে অন্যায় আর অন্যায় করেছি, পাপ আর পাপ করেছি। আল্লাহ আল্লাহ কোনো ভালো কাজ আমি করতে পারিনি, তাই আল্লাহ আপনি আমার হিসাবটা নিয়ে সবার কাছে অপমানিত না করে গোপনে গোপনে আমাকে জাহান্নামে দিয়ে দেয়। বান্দা নিজে থেকেই স্যালেন্ডার, যাই ভালো কাজ করিনি, আমাকে আপনি জাহান্নামে দিয়ে দেন। আল্লাহ বলবে, লা তাখনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে নিরাশ হও না বান্দা, একবার তোমার আমলনামাটা দেখাও না। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক কুদরতি ভাবে বান্দার আমলনামা দেখবে, ওই আমলনামার মধ্যে দেখা যাবে শুধু অন্যায় অন্যায়, ভুল ভ্রান্তি, পাপে ভরা। দেখতে দেখতে দেখা যাবে একটা মাত্র ভালো কাজ, ওখানে একটা নেকি কম, এখানে শুধুমাত্র একটা ভালো কাজ। আমার আল্লাহ পাক বলতে লাগবে, বান্দারে তুই তো অন্যায় করেছি, ভুল করেছি, পাপ করেছি বান্দা, তবে তোর একটা ভালো কাজ পেয়েছি, যে কাজটা আমি আল্লাহ আমার বড় পছন্দ, খুশি করে দিয়েছে। এ বান্দারে বল, আমি আল্লাহ তোর উপরে রাজি হয়ে গেছি, বল খুশি হয়ে গেছি, তুই কোথায় যাবি? বান্দা বলবেন, আল্লাহ আপনি যদি দয়া করে আমাকে জান্নাত দান, যেতে পারবো। আল্লাহ পাক বলবে, বান্দারে যা, আমি তোর কাজে এত খুশি হয়ে গেছি, একটা মাত্র ভালো কাজে আল্লাহ রাজি হয়ে গেছে। আল্লাহ বলবে, বান্দারে যা, আমি আল্লাহ তোকে আমার দয়ার বিনিময়ে জান্নাতি বানিয়ে দিলাম। এ যুবকেরা, তরুণেরা, ওখানে একটা নেকি
কম, সে খুঁজতে বেরিয়েছে এখানে শুধুমাত্র একটা ভালো কাজ, কিন্তু আল্লাহ তো রাজি হয়ে গেছে। আল্লাহ পাক বলবে যা জান্নাতে চলে যা। কি এমন ভালো কাজ ছিল? আল্লাহ নবী সাহাবাদেরকে জানিয়েছে, হ্যাঁ আমার সাহাবারা শুনে রেখে দাও, কিয়ামতের দিন ওই যুবক ছেলেটা আল্লাহ পাক ওই একটা ভালো কাজের জন্য জান্নাত দেবে। ওই ভালো কাজ হলো এটা, প্রচন্ড গরমের সময়তে এক পশুকে গলায় দড়ি দিয়ে বাঁধা ছিল। ওই পশুটা রোদের গরমেতে জিভ দিয়ে বেরিয়ে হয়ে গিয়েছিল, পানির পিপাসা লেগেছিল। এই বান্দা দেখে বড় কষ্ট হয়েছে, তার মধ্যে দয়া হয়েছে। এ আল্লাহর সৃষ্টিকে ছায়াতে বেঁধে দিয়ে পানি পান করিয়েছিল, দয়া দেখিয়েছিল। আল্লাহ পাক বলতে লাগবে, বান্দারে আমার দিয়া দয়ালিয়ে তুই আমার সৃষ্টির উপরে দয়া দেখালি, যা আমি আল্লাহ এই কঠিন দিনে কেন তোর উপরে দয়া দেখাবো না? যা আমি আল্লাহ আজ তোর উপরে দয়া দেখিয়ে জান্নাতি করে দিলাম। আরো জোরে বলুন সুবহান। ভাবেন, যেদিন পশুটা বাঁধা ছিল অসহায়, সে যেতে পারছে না, রোদে ছটফট করছে, পিপাসা লেগেছে, ওই অবস্থায় বান্দা তার উপরে দয়া দেখিয়েছে। ময়দানে মাহশরে আমরা অসহায় না, অসহায় নয়? তাহলে আল্লাহ বলছে তুই যদি আমার সৃষ্টির অসহায় সময় তার সাথ দিস, তাহলে যেদিন তুই অসহায় হবি ময়দানে মাহশরে, আমি আল্লাহ রহমান রহিম কেন তোর সাথ দেবো না? যা তোকে দয়া করে জান্নাত দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আজ যদি আমরা এতিম বাচ্চারা অসহায়, গরিব বাচ্চারা অসহায়, বিধবারা অসহায়, সমাজের কোন গরিব এতিম অসহায়ের উপরে যদি জুলুম হয়, যদি তুমি তার সাথ দিয়ে তাকে জুলুম থেকে মুক্ত করতে পারো, তাহলে কিয়ামতের দিন তুমি যখন অসহায় হবে, আমার আল্লাহ তোমার সেদিন রহমত দ্বারা তোমাকে অসহায় থেকে মুক্ত করে জান্নাতে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ নবী বলেছেন, তুমি যদি আল্লাহর দয়া পেতে চাও, তুমি আল্লাহর সৃষ্টির উপরে দয়া করো। সে সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ সৃষ্টি আবার মানুষ, সৃষ্টির উপরে দয়া করো। কিন্তু আজ আমরা মানুষ কি মানুষের উপরে দয়া করছি? সে মানুষ যদি হিন্দু হয়, আদিবাসী হয়, সাঁওতাল হয়, বাগদি হয়, খ্রিস্টান হয়, সেও যদি বিপদে পড়ে তার উপরে দয়া দেখানো দরকার আছে না? না, অবশ্যই মানুষ সে আল্লাহর সৃষ্টি। পাশাপাশি জীব জন্তু যদি বিপদে পড়ে তার উপরে দয়া দেখানো দরকার আছে না? নাই। কিন্তু আমরা সোশ্যাল মিডিয়ায় কি দেখছি, ছোট্ট ছোট্ট বাচ্চা গরিব এতিম হওয়ার দরুন পেটের জ্বালায় যদি কেউ কারো খাবার নিয়ে নেয়, তাকে গাছে বেঁধে একদল লোক পিটছে। আর কোটি কোটি টাকার 100, 200, 300, 400, 1000 কোটি টাকার চোর নেতা গুলোকে ওই মানুষগুলোই আবার তাদের পিছনে ছুটছে, নেতাজি জিন্দাবাদ, নেতাজি জিন্দাবাদ। তা খোদার গজব আমাদের উপরে হবে না? একটা গরিব মানুষের ছেলে পেটের জ্বালায় রুটি চুরি করেছে, বা কিছু খাবার চুরি করেছে, বা কারো কাছে আম চুরি করেছে, হালকা বয়সের ছেলে। এই তো কিছুদিন আগে একটা কোন জায়গায় আম চুরি করেছিল, সে অমুসলিম ঘরের ছেলে ছিল, তো কি হয়েছে, বাচ্চা ছেলে, তাকে মারতে মারতে মেরে ফেললো। ভুলে গেছেন কি আপনারা? জানেন না? কিন্তু আমি ভুলিনি, আমার সব মনে থাকে। আজকে তাকে দেখা যাচ্ছে বেঁধে পিটছে। কিছুদিন আগে দেখেছে পুলিশ পর্যন্ত মারছে একটা বাচ্চা ছেলে, পুলিশের সামনে একটা বাচ্চা ছেলেকে মারা হচ্ছে। সে কিছু চুরি করেছে। মায়ের পেট থেকে কেউ চোর হয়ে বেরোয় না। সমাজ থেকে অবহেলিত করেছে, সমাজ থেকে শিক্ষা দেয়নি, পড়ার সময় সমাজ থেকে খাতা পেন দেয়নি, সমাজ থেকে স্কুলে নিয়ে যাওয়ার ব্যবস্থা করে না। শুধু কি বাপ মারই দায়িত্ব? মানুষ হিসেবে মানুষের দায়িত্ব আছে না? আজকে যদি বাপ মারই শুধু দায়িত্ব থাকতো, তাহলে আমার নলেজ চুরি করার দরকার নেই। কারণ নলেজ চুরি করতে গিয়ে আমার মানসিক চিন্তা যাচ্ছে, শরীর যাচ্ছে, সময় দিতে পারছি না নিজের পরিবার, কাজ কামের কাছে, সন্তানের কাছে, নিজের গাটের লক্ষ লক্ষ টাকা যাচ্ছে। কেন?
সমাজের অনেক গরিব বাচ্চা আছে যাদেরকে যদি আমরা অবহেলিত করি তাহলে তারা মানুষের মতো মানুষ হবে না। আজকে সেই এতিম অসহায় বাচ্চাগুলোকে লিজিরি ভর্তি করতে পারি। তোমাদেরকেও বলে যাচ্ছি, অনেক জায়গায় বলেছি, আজকেও বলছি, তোমাদের যদি কারো এলাকায় জানাশোনা থাকে এতিম বাচ্চা কেউ নেই দেখাশোনা করার, ওই বাচ্চাকে তোমরা দায়িত্ব নিয়ে আমার সাথে যোগাযোগ করিয়ে দাও। ওই বাচ্চাকে সম্পূর্ণ ফ্রিতে আমি তাকে পড়িয়ে জেনারেল লাইনের শিক্ষাকে, নলেজ সিটিতে মাদ্রাসা করছি না, আমি জেনারেল লাইনের শিক্ষা করছি। মাদ্রাসা আছে, আমি 50টা মাদ্রাসা চালাই। আরো অনেক হুজুরদের, অনেক মৌলানাদের মাদ্রাসা আছে না? নাই ভাই, মাদ্রাসা দরকার আছে। আছে তো, কে বলেছে না? এই গ্রামে হয়তো মাদ্রাসা আশপাশে আছে। কি আছে মাদ্রাসা আশপাশে? এই বল্লভপুরে তো একটা মাদ্রাসা চলছে, মাদ্রাসার দরকার আছে। কিন্তু সব মৌলভী সাহেব হলে হবে? আমাদের কিছু ডাক্তার, কিছু পুলিশ, কিছু জজ, কিছু ডিএম, কিছু আইএস, কিছু আইপিএস দরকার আছে না? না, আমাদেরই বাচ্চারা যারা ডাক্তার হবে মৌলভী সাহেবের কাছে বসে অশ্বনে দিন শিখবে। আবার যখন মৌলভী সাহেব অসুস্থ হবে ডাক্তার কাছে যাবে, হুজুর এসেছেন, কি হয়েছে বাবা? আমার এই হয়েছে। আচ্ছা হুজুর আমি ট্রিটমেন্ট করে দিচ্ছি। তাহলে এখান থেকে তুই ফায়দা নিবি, ওখান থেকে তুই ফায়দা নিবি, কি? আর না হয় মুসলমান হওয়ার জন্য আগামী দিন চিকিৎসাই করবে না? কি করছে না? করে না? অনেক হিন্দু ডাক্তার মুসলমান হওয়ার জন্য তাকে চিকিৎসাই করেন। রিপোর্ট দেখেছেন না? দেখেন, প্রকাশ্য বলছো মুসলমান ওকে চিকিৎসা করবো না, ও মুসলমান ও ডেলিভারি করবো না। শুনছেন কোথায় যাচ্ছে পরিস্থিতি? এই সব কিছু চিন্তা ভাবনা করে আমি নলেজ সিটিটা করছি। ভুল করছি না? আমার তো মনে হচ্ছে ভুলই করছি। আমি তো মাঝে মাঝে মনে হয় খালি খামাকায় কত আরামে আল্লাহ রেখেছিল, জলসা করতাম। প্রথম জীবনের কথা বলছি, ঘরে এসে ঘুমোতাম, খাওয়া দাওয়া করতাম, আবার জলসা বেরিয়ে যেতাম। খালি খামাকায় নওশাদকে দিয়ে রাজনীতিটা করাতে গেলাম আর আমি নলেজ সিটিটা করতে গেলাম। ও পেরেশান, আমিও পেরেশান। না ও আমায় দেখতে পাচ্ছে না, আমি ওকে দেখতে পাচ্ছি। কালকে ঘরে ঢুকলাম, ও ঘরে নেই। আজকে সকালে ঘুম থেকে উঠলাম, ভোর 3টেই বেরিয়ে গেছে, মালদায় গেছে। তাহলে ভাবুন কি ছুটা ছুটছে ছেলেটা, একটাই ছেলে, কোথায় কোথায় ছুটছে। আর আমাদের দুজনে আবার আমাদের বাড়ি বাপ মা পেরেশান। কখন যে কি খবর আছে, কখন কাকে ধরলে চলে গেল, কখন কার গাড়িতে ঢিল ছুড়লো নাকি, কি টেনশন থাকে না? থাকে না? কি ভুল করেছি তো নাকি? হ্যাঁ বল না ভাই, সত্যি করে বল। ও ঠিক করেছি? ঠিক যখন করেছি সাথ আমার ভাইটার সাথে আছে তো নাকি? না ওর বিরুদ্ধে সব? ঠিক বলছো? একটু সাক্ষী দাও দেখি কারা আছো আমার ভাইয়ের সাথে। লম্বা হাত তুলবে। ঠিক বলছো? ঠিক বলছো? আচ্ছা একটু দেখো তো ডায়ে বায়ে কেউ হাত তুলতে বাকি আছে কি? একটু দেখো না। কিন্তু কেউ বাকি থাকলে তার সঙ্গে ঝগড়া করবো না আমরা, কিন্তু চিনে লিওয়া দরকার আছে না? নাই কেন? আজকের লড়াই শুধু রুটির লড়াই নেই, আজকের লড়াই হচ্ছে দিদি মুদি ইসলামের দুশ্মন। সত্য না মিথ্যা? এই জোরে বলে। অতএব ইসলামের দুশ্মনের সাথ যদি কোনো মুসলমান দেয়, ওই মুসলমান মুনাফিক বলা হয়। মুনাফিক চিনা দরকার আছে না? এই জন্য বলেছি তার সাথে ঝগড়া করবো না। কেন ঝগড়া করতে পারে বাবা? দেশটা সবার, এ দেশটা সবার। এদেশে কেউ যদি মনে করে খুঁটোটা হলো আমার ভগবান, আমি পুজো করবো, তাকেও দেশ রাইট দিয়েছে। কিন্তু আমি মানি না, আমি মানি এক আল্লাহ। ঠিক না বেটি? কিন্তু তা বলে ওকে বলতে পারি না মেরে ফেলবো, এটা বলার অধিকার নেই। আর ইসলামও দেয়নি। কথা বুঝে আসছে না? না। তো সেই জায়গায় যদি কোনো আমার মুসলিম ঘরের ছেলে আজকে যদি ইসলামের দুশ্মনকে এখনো সাপোর্ট করে, তার স্বাধীনতা আছে, কিন্তু চিনে লিওয়া দরকার আছে না? যে এইটা ঘোলা আন্ডা আমাদের নেই, আমাদের ঘরে হয়েছে কিন্তু আন্ডা ঘোলা হয়ে গেছে, একে আর লিয়া যাবে না। এতে দূরে থাকা দরকার। কেন? এই বাহ্যিক আমাদের ভেতরটা জালিমদের। কথা বুঝে আসছে না? না, এটা মাথায় রাখা দরকার আছে তো নাকি? এই কথাগুলো একটু বুঝিয়ে দিচ্ছি। অসুবিধা হচ্ছে? আজান দিলে শোনা যাবে? হ্যাঁ, তা আসলে একটু সালামটা দিয়ে এলি একবার। ইয়া নবী সালাম। এরম চোখের ঘরে আলো দেয়। আচ্ছা আমার ভাইয়ের সঙ্গে তো সবাই আছে শুনলাম, আমার সঙ্গে আছেন তো নাকি?
আমার সঙ্গে কারা কারা আছে একটু হাত তুলে দেখান। মারহাবা, আলহামদুলিল্লাহ। এটা সত্য? হ্যাঁ, ভাববেন আমরা দু ভাই আলাদা নয়, আলাদা নয়, আমরা দু ভাই এক। ও আমার জান, আমি ওর জান, কথা বুঝে আসছে? কিন্তু দুজন দুটো কাজ করি। ও দেশ ও দেশবাসীর সেবা করতে নেমেছে, আমিও মানুষেরই সেবার জন্য নলেজ সিটি করছি এবং ধর্ম প্রচার করি, কথা বুঝে আসছে? তো সেই জায়গায় ভালো তো বাসেন বললেন, আমার নলেজ সিটির দাতা হয়েছেন আপনারা। বাৎসরিক নলেজ সিটি কি ফু দিলে হয়ে যাবে তো নাকি? নলেজ সিটির মাঠে যদি যে বলি হয়ে যা হয়ে যা হয়ে যা হয়ে যা হয়ে যাবে তো? আজকে যাওয়ার সময় আমার যে অফিস ইনচার্জ আলা বলছে এই বালিটা পড়েছে, আমি কত দাম? বলছে 65,000 টাকা এক বাড়ি। কিছুদিন আগে কিনছিলাম 75,000 টাকা। আমি যে আর কি করছি, এইটুকু বালির দাম 65,000 টাকা। তাহলে বলুন দাম কোথায় গেছে? আপনারাও তো কেনাকাটি করেন নাকি? দাম কোথায় গেছে বলুন? এবার ছেলে বাড়ছে তো, এ তো দ্বিতীয় বছর, এর পরে 3 বছরের মাথায় দেখবেন আরো বাড়বে। বাড়ছে তো, হু করে খবর চারিদিকে ছড়াচ্ছে তো, বাড়ছে। তো ছেলে যখন বাড়বে আমাকে তো রুম বাড়াতে হবে না, ছেলেদের রাখবো কোথায়? ছেলেদেরকে ক্লাস করাবো কোথায়? এক এক বছরে ক্লাস বাড়ছে, 4 থেকে 8 ক্লাস পর্যন্ত চলছে। এর পরে বছর যে হবে আবার 9 ক্লাস, এক ক্লাস বেড়ে গেল, একটা রুম। আবার তারপরে বছর মাধ্যমিক, তারপরে বছর 11, তারপরে বছর হায়ার সেকেন্ডারি, পার বছর যাবে এক ক্লাস করে বাড়ছে। দোয়া করেন আল্লাহ তৌফিক দেয়, বুন আল্লাহুম্মা আমিন। কিন্তু আমি বলতে চাইছি ফু দিলে হয়ে যাবে? ভালোবাসেন বলে ভাইজান জিন্দাবাদ বললেই হয়ে যাবে? সবাইকে সাথ দেওয়া দরকার আছে না? আমি সবার কাছে একটা করে বই করতে বলেছি, নিশ্চয়ই শুনেছেন, করেছেন আপনারা? বলুন করেছেন? প্রত্যেক জুম্মায় দরবারে থাকি, জুম্মায় যখন যাবেন গিয়ে ওই বইটা করবেন। মা বোনেদের জন্য বছরে 500 টাকার একটা বই করবেন, বাপ ভাইদের জন্য বছরে 1000 টাকা। দ্বিতীয় অসুবিধা আছে? ওই বইটা নেবেন, 1000 টাকা আমি সই করে দেবো। আবার 26 সালে 1000 টাকা দেবেন, আবার সই করে দেবো। আবার 27 সালে 1000 দেবেন, আমি সই করে দেবো। আবার 28 সালে 1000 দেবেন, আমি সই করে দেবো। বছরে 1000 দিলে আপনি গরিব হয়ে যাবেন। কিন্তু আমার ভালোবাসার মানুষ সবাই যদি দেন, এবং আমার কাছে হিসাবও থাকছে, কাল তো বলতে পারে এত টাকা কোথায় পেলেন, তা আমি দেখাবো, দেখুন এত মানুষ দিয়েছে, আমার এত ভালোবাসার লোক বছরে 1000 করে দেয়। আমার মা বোনরা যদি 500 কোটি টাকা বছরে দেয়, মা বোনরা গরিব হয়ে যাবে? কিন্তু এর পরেও বলবো দেবো না আর ভালোবাসবো। আপনার কি মনে হয় ভালোবাসবে? এটা ভালোবাসা? কি মনে হয়? এটা জানতেন না হয়তো, অনেকে জানিয়ে দিলাম। বাপ ভাইদের জন্য ছেলে হিসাবে বাপের কাছে, ভাই হিসেবে ভাইয়ের কাছে বছরে 1000 টাকা আমার লাগবে। দেবেন হ্যাঁ কি না? কারা কারা দেবেন আর একবার হাত তুলে দেখান। আজকের কথা বলছি না, কিন্তু দিতে হবে, এখন বলছি না। হাত তুলে বলেন, লম্বা করে হাত তোলেন যারা দেবেন। দেবেন তো? আপনার যে কোনো শুক্রবারে গিয়ে 1000 টাকা নিয়ে বইটা করে নেবেন। এটা 2025-এ দিয়ে হবে। আর যদি বলেন যে 25 করবো না, 26 থেকে, তাই করবেন। জানুয়ারি মাসে যে কোনো শুক্রবার যাবেন, যে করে নেবেন। এইটাই হলো আপনার পুরুষ যে ভালোবাসেন। কথা বুঝে আসছে না? নাই? আর আমার মা বোনের হাত, ছেলের হাতে, স্বামীর হাতে দেবেন, দিয়ে করবেন কি গো, কষ্ট দিলাম নাকি বলে? সামনে একটা ইংলিশ মিডিয়াম স্কুল 2027-এ আমি চালু করতে চাইছি, কাজ আটকে পড়ে আছে ফাইন্যান্স কমের জন্য। কথা বুঝে আসছে না? নাই? তো সেই জায়গায় এই স্কুলটা হোস্টেল সহ 15 কোটি টাকা খরচ। কোথা পাবো একা বলে? বলেন কোথা পাবো? কিন্তু আপনারা সবাই যদি বছরে 1000 করে দেন, কারো 1000 গায়ে লাগবে, দাঁড়িয়ে থাকেন, আজান দিক, তারপর সালাম দেন। দিয়ে দোয়া হবে, তারপর এখানে নামাজ হবে।
اللهم رب هذه الدعوة التامة الصلاة على محمد وسيلة الفضيلة والدرجة الرفيعة مقام محمود لله إنك لا تغفر لا إله إلا الله আমরা আসেন সালামটা পড়ে নিই, পড়ে নিয়ে এখানে নামাজ হবে। আসেন সকলে। ইয়া নবী সালাম, ইয়া রাসূল ইয়া হাবিব সালাম, সালাওয়াতুল্লাহ। কঠিন হাসরের দিনে কি আছে মোদের কপালে, গুনাহগার উম্মাত আপনার লইবেন সঙ্গে এ মাহশরে। ইয়া নবী সালাম, ইয়া রাসূল ইয়া হাবিব সালাম, সালাওয়াতুল্লাহ ইয়া নবী।